হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার লেকচার নাম্বার 4-এ। আজকে হচ্ছে আমাদের আলোচ্য টপিক আদর্শ গ্যাস সমীকরণ থেকে গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রার মধ্যকার একটা সম্পর্ক স্থাপন করে আমরা ওই রিলেটেড ম্যাথ করা। আমরা হচ্ছে আজকে যে ম্যাথগুলো কমপ্লিট করব সেটা হচ্ছে গিয়ে গ্যাস পাত্রে কঠিন পদার্থ থাকা, তারপর বুদবুদ ও রোদের গভীরতা, তারপর হচ্ছে কত উচ্চতায় বেলুন ফেটে যাবে, এই টাইপের ম্যাথ। ঠিক আছে, মানে প্রায় হচ্ছে সবগুলা একই সূত্র। তো সেই ক্ষেত্রে আশা করি হচ্ছে সমস্যা হবে না, জাস্ট হচ্ছে টাইপ ওয়াইজ আর কি ভাগ করা যেন তোমাদের একটু প্রিপারেশনটা গোছানো থাকে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দিই। তো আগে হচ্ছে আমাদের এই সম্পর্কটা, যে সম্পর্কটা দিয়ে আজকে আমরা ম্যাথ করবো, এই সম্পর্কটা দেখতে হবে যে আসলে গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রার মধ্যকার সম্পর্ক। তো এই সম্পর্কটা আসলে আমরা অলরেডি পড়া আছে বলতে পারো। আমরা হচ্ছে বয়েলের সূত্র পড়ছি, তারপরে হচ্ছে গিয়ে চার্লসের সূত্র পড়ছি, চাপীয় সূত্র পড়ছি। এই সবগুলো সূত্র মিলে আমরা কি পাইছিলাম? আদর্শ গ্যাস সমীকরণ পাইছিলাম। এই আদর্শ গ্যাস সমীকরণটাকে অনুপাত আকারে সাজিয়ে আমরা এই সম্পর্কটা পাবো। আমরা আদর্শ গ্যাস সমীকরণ সবসময় হচ্ছে গিয়ে যে একদম বাক করে মানে ইকুয়েশনটা নিয়ে এসে মানে অঙ্কে এটা দেখাতে হবে এরকম না, জাস্ট আমরা মুখস্থ সূত্র ইউজ করে ফেলতে পারি। তাহলে ব্যাপারটা কিভাবে আসছে সেটা চলো হচ্ছে কি আমরা একটু দেখে নিই। ধর হচ্ছে একটা গ্যাস পাত্র, এটা হচ্ছে গ্যাস পাত্র 1। তো একটা গ্যাস পাত্র, এটা হচ্ছে ধরো অবস্থা 1, এটা নির্দিষ্ট অবস্থায় আছে, অবস্থা 1। তো এই গ্যাস পাত্রটাকেই ধরো হচ্ছে কি আমি এই প্রেসার, ভলিউম, তারপরে তাপমাত্রা চেঞ্জ করে অন্য একটা অবস্থায় নিয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে অবস্থা 2, অবস্থা 2। ঠিক আছে, ভিতরে যে পরিমাণ গ্যাস ছিল এখনো সেম পরিমাণ গ্যাসই আছে। ঠিক আছে, একই গ্যাস পাত্র, হয়তো এটার পিস্টনটা উপর নিচে ওঠানামা করা যায়, সেজন্য আমি পিস্টনটাকে উপর নিচে ওঠানামা করে একটু ভলিউমটা বৃদ্ধি করলাম। তাহলে হচ্ছে কি আমি যদি প্রথম অবস্থাটা চিন্তা করি, প্রথমে ধরো হচ্ছে প্রেসার P1, প্রেসার P1, ভলিউম হচ্ছে B1, তাপমাত্রা হচ্ছে ধরো T1। আর দ্বিতীয় অবস্থায় ধরো হচ্ছে প্রেসার P2, ভলিউম হচ্ছে তোমার B2, আর হচ্ছে তোমার তাপমাত্রা যেটা এটা হচ্ছে T2। তো এখন আমরা যদি এই প্রথম অংশটার জন্য আদর্শ গ্যাস সমীকরণ চিন্তা করি, তাহলে আমরা কীভাবে পাবো বলতো? P1 B1 সমান হচ্ছে গিয়ে কি পিভি ইকুয়াল এনআরটি ছিল আমাদের আদর্শ গ্যাস সমীকরণটা। যেহেতু হচ্ছে গিয়ে গ্যাস পাত্রে আমি এক্সট্রা পরিমাণ গ্যাস প্রবেশ করাচ্ছি না বা হচ্ছে বের করে নিচ্ছি না, তাহলে মূল সংখ্যা সেম থাকবে। তাহলে আমি মূল সংখ্যাটাকে কী করবো না, নাম্বারিং করবো না, তাহলে NR T1। ঠিক আছে, আর দ্বিতীয় অবস্থায় হচ্ছে আমরা বলতে পারি P2 B2 সমান হচ্ছে গিয়ে NR T2। এখন আমরা যদি হচ্ছে একটা ইকুয়েশনকে অন্য একটা ইকুয়েশন দ্বারা ভাগ করে দিই, তাহলে ফাইনালি আমরা হচ্ছে একটা সুন্দর সম্পর্ক পাই। ঠিক আছে, এটা আমরা হয় এরকম P1 B1 বাই T1 সমান হচ্ছে গিয়ে P2 B2 বাই T2। ঠিক আছে, তুমি যদি এই যে এই পাশে T1টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে প্রথম ইকুয়েশনের জন্য পাবা NR সমান P1 B1 বাই T1, আর দ্বিতীয় ইকুয়েশনের জন্য NR সমান পাবা P2 B2 বাই T2। এখন N এবং হচ্ছে R এই দুটো কিন্তু কনস্ট্যান্ট, যেহেতু আমরা হচ্ছে গিয়ে গ্যাস পাত্রে এক্সট্রা পরিমাণ গ্যাস প্রবেশ করাচ্ছি না বা বের করাচ্ছি না, তাহলে হচ্ছে কি N এখানে যত এখানেও তত, আর R এর মান তো হচ্ছে কনস্ট্যান্ট, সেটা তোমরা জানোই। তাহলে NR সমান আমরা প্রথম ইকুয়েশনের জন্য P1 B1 বাই T1, যেটা হচ্ছে কি আমরা দ্বিতীয় ইকুয়েশনের জন্য পাচ্ছি P2 B2 বাই T2। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা সমান হচ্ছে গিয়ে ধরতে পারি বা দুইটা সমান। ঠিক আছে, তাহলে এই সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা এখন সকল ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে, তার মানে আমাদের দেখো প্রথম দিন যে আমরা বয়েলের সূত্র পড়লাম, দ্বিতীয় দিন আমরা হচ্ছে কি চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র পড়লাম। প্রত্যেকটার জন্য কিন্তু বয়েলের সূত্রের জন্য ছিল P1 B1 সমান হচ্ছে P2 B2। ঠিক আছে, এরকমভাবে হচ্ছে কি আমরা চার্লসের সূত্র আমরা পাইছিলাম কি B1 বাই T1 সমান হচ্ছে B2 বাই T2। তো ওই নামগুলো আমাদের হচ্ছে এখন আর মনে থাকা জরুরি না যে আমি হচ্ছে কি বয়েলের সূত্র ইউজ করতেছি বা চার্লসের সূত্র ইউজ করতেছি। এমসিকিউ এর জন্য যদি আসে সেটা হচ্ছে আমরা মুখস্থ রাখতে হবে, সেটা বেশ ভালো কথা। কিন্তু আমরা অঙ্কে প্রয়োগ করার জন্য কোন সূত্র পড়তেছি এটা কোনো ম্যাটার না। আমরা জাস্ট ওই যে আলাদা তিনটা সূত্র শিখছি, এটা একদমই হচ্ছে তুমি একদম টোটালি ওইটা ভুলে যাও যে আমরা যে P1 B1 সমান P2 B2 একটা সূত্র শিখছি, B1 বাই T1 সমান B2 বাই T2 এটা আরেকটা সূত্র শিখছি, আবার P1 বাই T1 সমান P2 বাই T2, মানে এরকম যে তিনটা সূত্র শিখছি ওইটা তুমি একদম টোটালি ভুলে যাও। তুমি জাস্ট একটা সূত্র মুখস্থ রাখো। সূত্রটা কি? P1 B1 বাই T1 সমান P2 B2 বাই T2। এখন যদি কখনো কোনো একটা রাশি স্থির থাকে, ধরো তাপমাত্রা স্থির, ঠিক আছে, কোন সূত্রে তাপমাত্রা স্থির এটা আমরা জানি, তবে অঙ্কের জন্য আমাদের জরুরি না। ধরছে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আমরা হচ্ছে এই যে T1 যত হবে T2 কি হবে তাই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন হয়ে যাবে বলো তো? তখন আমাদের হচ্ছে P1 B1 সমান P2 B2 হচ্ছে। তোমার যদি হচ্ছে চাপ স্থির থাকে তখন আমরা হচ্ছে গিয়ে কি চাপটাকে P1 যা
P2 তা, তখন আমরা চাপটাকে না লিখলেও পারি বা লিখলেও কাটাকাটি করে ফেলবো। মানে মেইন কথা হচ্ছে গিয়ে কি, তোমাদের যেটা স্থির সেটা আমরা হচ্ছে এই যে এই অংশে যা পাবো, ধরো এখানে চাপ স্থির, দ্বিতীয় সূত্রটায় চাপ স্থির, তাহলে আমরা এখানে P1 যা P2 তা কাটাকাটি করলে আমরা কি পাবো, B1/T1 সমান B2/T2। মানে আমরা হচ্ছে গিয়ে কি এরকমভাবে মুখস্থ করবো। সূত্রটা আমরা এই ফর্মেটেই শিখবো। আরও ইজি করে যদি বলি, ধরো তুমি সূত্রটা এটা হচ্ছে লিখে ফেললা, তারপরে তুমি দেখবা যে কোশ্চেনে কোনটা স্থির ওইটাকে তুমি কেটে ফেলবা, ঠিক আছে। অথবা লিখার সময়ই তুমি যখন লিখতেছো যেটা স্থির ওইটাকে আঙুল দিয়ে রেখে দিবা। ধরো হচ্ছে চাপ স্থির, তাহলে এই যে চাপটাকে আমি আঙুল দিয়ে রেখে দিলাম, ঠিক আছে, সবটা মুছে গেছে। ধরো আমি জাস্ট হচ্ছে কি এই যে পিটাকে মুছে দিলাম, বা জাস্ট হচ্ছে তুমি ডেকে দাও আর কি, পিটাকে ডেকে দিলাম, তাহলে বি আর টি আছে, তো এই সূত্রটা হবে। এরকমভাবে আয়তন স্থির থাকলে কী হবে এখন তোমরা বলো, তখন আমি হচ্ছে গিয়ে কী করবো, এই আয়তনটাকে রেখে দেবো, ঠিক আছে, এই আয়তন থাকবে না। তো মেইনলি হচ্ছে কি আমরা এই তিনটা সূত্রের বিকল্প হিসাবে একটা সূত্রই মুখস্থ করে আমাদের যখন যেটা প্রয়োজন, ঠিক আছে, কোয়েশ্চেন পড়ে সেই অনুসারে সেটা আমরা প্রয়োগ করব। তো এটাই হচ্ছে আমাদের গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রার মধ্যকার সম্পর্ক, ঠিক আছে। এটা কখন, যখন হচ্ছে গিয়ে আমার গ্যাসের পরিমাণ চেঞ্জ করতেছি না, ঠিক আছে, তখন। আর যদি গ্যাসের পরিমাণ চেঞ্জ হয় তখন কিন্তু হচ্ছে কি আমাদের অনুপাতটা অন্যরকম হতে পারে। তো নর্মালি আমাদের যে টাইপের ম্যাথগুলো থাকে বা আজকে আমরা যে ম্যাথগুলো করব, ঠিক আছে, এগুলোতে কখনোই মানে নর্মালি তোমার গ্যাসের পরিমাণ চেঞ্জ হয় না, ঠিক আছে। তবে কিছু কিছু ম্যাথ আছে যেখানে হচ্ছে গ্যাসের পরিমাণও চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের সামনে দেখব, সমস্যা নেই। তাহলে এই ব্যাপারটা হচ্ছে গিয়ে নোট করে চলো আমরা সামনে চলে যাই। তো আমরা হচ্ছে প্রথম কিছু বেসিক ম্যাথ দেখবো, যে PBT, মানে যে আমরা P1 B1/T1 মানে তিনটা চলরাশি নিয়ে গঠিত, ঠিক আছে, এটাকে আমি আর কি শর্টকাটে PBT লিখছি, ঠিক আছে। তাহলে চলো আমরা এই রিলেটেড দুইটা ম্যাথ করে ফেলি, বেসিক ম্যাথ। জাস্ট হচ্ছে সূত্রে মান বসালেই হবে, আমি জাস্ট একটা দুইটা ম্যাথ করে দিয়ে বাদ বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো বলছে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 5 × 10⁵ প্যাসকেল চাপে কোনো গ্যাসের আয়তন হচ্ছে তোমার কি 100 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো তোমার হচ্ছে গিয়ে কি আমাদের কিন্তু এককগুলা সিমিলার ইউনিট হওয়া লাগবে। তো তাপমাত্রা তো অবশ্যই আমাদের ক্যালভিনে নিতে হবে, নিয়ে নেব। এটা প্যাসকেল এককে দেওয়া আছে। তো ফাইনালি তোমাকে বলছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও এত প্যাসকেল চাপের আয়তন কত হবে, ঠিক আছে। তার মানে দেখো আমাদের হচ্ছে কি প্রথম যে প্রেশার সেটাও প্যাসকেল, দ্বিতীয় যে প্রেশার সেটাও প্যাসকেল, তার মানে আমাদের কনভার্সন দরকার নেই। আয়তন হচ্ছে এটা সেন্টিমিটার কিউব এককে দেওয়া আছে, আমাকে ফাইনাল আয়তন বের করতে বলছে। তো এটা আমি আর কনভার্ট করবো না, কারণ হচ্ছে তোমাকে ফাইনাল যে আয়তনটা বের করতে বলছে এটা হচ্ছে কি আমরা যেহেতু ইনিশিয়ালি যেটা এটা আমরা হচ্ছে সেন্টিমিটার কিউব একক ইউজ করবো, তো ফাইনালি যে অ্যান্সারটা হবে সেটা আমাদের সেন্টিমিটার কিউব এককে আর কি আসবে, ঠিক আছে। তো বাকি থাকতেছে টি, তো টি তো হচ্ছে কি আমাদের ক্যালভিনে নিয়ে নিতে হবে, ওকে। তো এখানে দেখো কোনোটাই কিন্তু স্থির না, এই অঙ্কে কি আমরা কোনোটা স্থির পাইছি, এই অঙ্কে কিন্তু আমরা কোনোটাই স্থির পাইনি। তার মানে আমাদের কোন সূত্রটা ইউজ করতে হবে, P1 B1/T1 সমান P2 B2/T2। যেহেতু কোনোটাই স্থির না, আমাদের তিনটা চলরাশি কিন্তু লিখতে হবে। তো একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় আমাদের দ্বিতীয় সিনারিওটাই চাওয়া হয়, মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ভলিউম কত, বা দ্বিতীয় ক্ষেত্রে প্রেশার কত, বা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রা কত, এইগুলোই চাওয়া হয়। তো সূত্রগুলোকে ইচ্ছা করলে তুমি 2 সিরিজ যেটা এটাকে ইচ্ছা করলে আগে লিখতে পারো, তাহলে যে কাজটা হবে তোমার আর কি একটু কাজ কমবে, মানে একটা লাইন কম লিখতে হবে। তো যাই হোক ম্যাটার না, তুমি যেভাবে লিখো। তো আমাদের হচ্ছে এখানে B2 বের করতে বলছে, মানে ফাইনালি যে আয়তন এই আয়তনটা বের করতে বলছে। তো আমরা B2 বের করব। তাহলে B2 সমান, চলো আমরা দেখি কত হয়। শুরুটা যদি এরকমভাবে হচ্ছে কি আমরা সাজাই, তাহলে আমরা B2 সমান পাবো P1 B1/T1, এটা এই পাশে ছিল এটা তো থাকবেই, আর P2টা এসে নিচে চলে আসবে, তাহলে P2 হচ্ছে নিচে চলে আসলো, আর T2 যেটা এটা উপরে চলে আসবে, ঠিক আছে, T2 উপরে চলে আসবে, ঠিক আছে। তাই তো ব্যাপারটা। এখন তাহলে তুমি জাস্ট মানগুলো বসিয়ে দাও, এখানে কিন্তু আর তোমার এক্সট্রা কোনো কিছুই করতে হচ্ছে না, আমাদের কোনো একক চেঞ্জ করতে হচ্ছে না, মানে কোনো কিছুই এক্সট্রা করা লাগতেছে না। যদি প্রেশারের একক এটা হচ্ছে প্যাসকেল, অন্যটা তোমার সেন্টিমিটার মিলিমিটার পার অথবা হচ্ছে ATM দেওয়া থাকতো, তখন হয়তো আমাদের প্রেশারের একক চেঞ্জ করা লাগতো। তো যেহেতু অনুপাত আকারের সূত্রটাকে আমরা সাজাতে পারছি, জাস্ট আমরা হচ্ছে মানগুলো বসালেই হচ্ছে, সিমিলার ইউনিট। তাহলে P1 যেটা এটা ছিল হচ্ছে 5 × 10⁵ প্যাসকেল, তাহলে 5 × 10⁵। B1 যেটা B1 ছিল তোমার সেন্টিমিটার কিউব একক, তাহলে হচ্ছে কি 100 সেন্টিমিটার কিউব ছিল গ্যাসের আয়তন। তারপরে হচ্ছে T2 হচ্ছে তোমার ফাইনাল যে তাপমাত্রাটা। তো ফাইনাল তাপমাত্রা হচ্ছে কি যেহেতু এটা সেলসিয়াস এককে দেওয়া আছে, তো আমাদের তো এখানে লিখতে হবে কি ক্যালভিন এককে, তাহলে ক্যালভিন এককে নেওয়ার জন্য কি করতে হয়, 273 যোগ করতে হয়, ঠিক আছে। তুমি ইচ্ছা করলে একসাথে বসিয়ে দিতে পারো। আর শুরুতে হচ্ছে কি আমাদের কি ছিল, ওকে, তাহলে হচ্ছে আমাদের T1, নিচে হচ্ছে আমাদের T1 ছিল হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 273 প্লাস হচ্ছে তোমার 30, আর হচ্ছে তোমার P2 ছিল তোমার ফাইনালি যে প্রেশারটা নিয়ে যাওয়া হয়েছে, তাহলে ফাইনালি প্রেশার হচ্ছে 10⁶ গুণন 10⁶। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেট করো
তাহলেই হচ্ছে রেজাল্ট পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে পাচ্ছ এখানে, এটা আমি করে দিই 5 × 10⁵। এটা কিন্তু একদম ইজি ম্যাথ, জাস্ট হচ্ছে তুমি মুখোমুখি করে ফেলতে পারো। 273 + 80, 303 × 10⁶। ওকে, তাহলে তুমি হচ্ছে ফাইনালি যে আয়তনটা পাবা সেই আয়তনটা হচ্ছে কি 58.25। 58.25। তাহলে এটা কি একক হবে বলো তো? আমরা যেহেতু হচ্ছে গিয়ে অঙ্কে মানে হচ্ছে গিয়ে যে বেলোটা ইউজ করছি, এককটা ইউজ করছি, এটা কিন্তু সেন্টিমিটার কিউব একক ইউজ করছি। তাহলে এটা হচ্ছে গিয়ে যেহেতু অনুপাত আকারে ছিল সূত্রটা, তাহলে আমাদের ফাইনালি অ্যান্সারটা হবে কি সেন্টিমিটার কিউব এককে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে কি এই ম্যাথ নিয়ে আর অনেক কিছু বলার নেই, কারণ খুবই সিম্পল ম্যাথ। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো তোমাকে বলছে একটি গ্যাসের চাপ হচ্ছে 2 atm, আয়তন হচ্ছে 4 লিটার এবং তাপমাত্রা হচ্ছে তোমার 3°C। গ্যাসের চাপ দ্বিগুণ করলে এবং আয়তন 3 গুণ বৃদ্ধি করলে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু দুইটা টার্ম ইউজ হয়েছে। একটা বলছে হচ্ছে চাপ দ্বিগুণ করলে, মানে চাপ হচ্ছে দ্বিগুণ করা হয়েছে জাস্ট, ঠিক আছে? আর আয়তনের ব্যাপারটা কি বলছে, যে আয়তন 3 গুণ বৃদ্ধি করা হলে, ঠিক আছে? তাইলে যে একটা নির্দিষ্ট গুণ করা, ধরো দ্বিগুণ করা যে কথা, দ্বিগুণ বৃদ্ধি করা কিন্তু সেম কথা না। বা হচ্ছে তোমাকে যদি বলতো 3 গুণ করা হয়েছে, তাহলে 3 গুণ করা যে কথা, বা এখানে বলছে 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে হচ্ছে কি 3 গুণ বৃদ্ধি করা কিন্তু সেম না। মানে ইজি কথা, n গুণ করা বা n গুণ বৃদ্ধি করা দুইটা সেম জিনিস না, ঠিক আছে? তাহলে হচ্ছে চলো আমরা দেখো, তাহলে আমরা হচ্ছে সূত্র কোনটা ইউজ করব, যেহেতু এখানে কোনো রাশি স্থির না, ঠিক আছে? ফাইনালি কি বের করতে বলছে, বৃদ্ধি করলে তাপমাত্রা কত হবে। তার মানে এখানে আমাদের হচ্ছে কোনো রাশি স্থির না, তো আমাদের হচ্ছে কি P1V1/T1 এই সূত্রটাই, মানে PBT তিনটা ইউজ করতে হবে। তো যেহেতু ফাইনাল তাপমাত্রা বের করতে বলছে, তো বেশিরভাগ সময় দ্বিতীয়টাই বের করতে বলা হয়। ওকে, তাহলে P1V1/T1 সমান আমাদের P2V2, P2V2/T2 আমরা সূত্র ইউজ করে ফেললাম। তো আমাদের T2টা বের করতে বলছে, তাহলে T2টা আমরা হচ্ছে কি এই পাশে নিয়ে আসি। তাহলে T2 সমান আমাদের থাকবে P2V2/P1V1 ইন্টু T1, তাই তো ব্যাপারটা? এরকমই তো হওয়ার কথা, হ্যাঁ। ওকে, তাহলে চলো এখন আমরা যখন মান বসাবো, তাহলে মানগুলো আমরা কীভাবে নিয়ে আসবো সেটা চলো আমরা একটু দেখি। এটাও কিন্তু তোমরা নিজেরাই পারবা, এটাও সিম্পল মেথেই। তুমি যদি অলরেডি এই ম্যাথটা পারো তাহলে স্কিপ করতে পারো, তাহলে ক্লাসের ডিউরেশন তোমার জন্য হচ্ছে কি ইফেক্টিভ হবে। ওকে, তাহলে দেখো এখানে কি কি বলছে তোমাকে। গ্যাসের চাপ ছিল হচ্ছে 2 atm, তার মানে P1 যেটা, P1 হচ্ছে 2 atm, 2 atm, ঠিক আছে? আর এখানে আরেকটা ম্যাটার, যে তোমার এখানে কিন্তু যেহেতু কত গুণ করা হয়েছে এই ব্যাপারগুলো দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি যদি ডিজিটে নাও কোনো ম্যাটার না, তুমি P1টাকে জাস্ট P চিন্তা করতে পারো। যেহেতু গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়েছে, তাহলে P2টাকে 2P লিখলেও কিন্তু হবে। তো যেহেতু এখানে সংখ্যাটাও দেওয়া আছে, আমি সংখ্যা সহ লিখতেছি, তোমরা যে কোনোটাই চুজ করতে পারো। তাহলে P2 সমান দেখো কি বলছে, যে গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়েছে, তার মানে আগে তো 2 ছিল, এখন এটাকে দ্বিগুণ করা হয়েছে, মানে হচ্ছে 2 × 2, তার মানে 4 atm হয়েছে। ফাইনাল যে প্রেশারটা এটা হচ্ছে তোমার কি 4 atm। তারপর হচ্ছে দেখো তোমার আয়তন 3 গুণ বৃদ্ধি করা হলে, তার মানে শুরুতে যে ভলিউমটা ছিল 4 লিটার, ঠিক আছে? আমরা বিয়ন চিন্তা করতেছি, যেটা দেয়া আছে এখানে, চিন্তা করার দরকার নেই, 4 লিটার। যদি তোমাকে সংখ্যাগত মান না দিয়ে জাস্ট বলতো 3 গুণ বৃদ্ধি করলে, সেই ক্ষেত্রে আমরা বিয়নটাকে জাস্ট হয়তো বি ধরে নিতাম, ঠিক আছে? তো B2 যেটা, এটা কিন্তু এখন আগের মতো জাস্ট 4 × 3 কিন্তু না, মানে আগে যেরকম আমরা এই চাপের জন্য জাস্ট দ্বিগুণ করা হয়েছে, 2 গুণ করে দিছি, 4 পেয়ে গেছি, এরকম কিন্তু করলে হবে না। এখানে আমাদের যেটা করতে হবে, 3 গুণ বৃদ্ধি করা হয়েছে। 3 গুণ বৃদ্ধি করা হয়েছে এই কথাটা মানে আগে যে 4 ছিল, এই 4 তো আছেই। গ্যাসের যে হচ্ছে প্রাথমিক যে আয়তনটা, এটা কি কমে গেছে? এটা কিন্তু কমে নেই, মানে আগের যে 4 লিটার সেটা তো আছেই, প্লাস এটাকে আরও 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, মানে যোগ করা হয়েছে, এক্সট্রা করে অতিরিক্ত করা হয়েছে। মানে হচ্ছে কি নতুন করে বর যোগ করা হয়নি, মানে হচ্ছে গিয়ে টেম্পারেচারটাকে এরকমভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে ওই 4 লিটার যে ছিল এটার আরও 3 গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে? তার মানে 4 যেটা ছিল সেটা থাকবেই, প্লাস এইটার 3 গুণ, মানে 4-এর 3 গুণ। তাহলে 4-এর 3 গুণ এই কথাটা মানে কি 3 × 4, ঠিক আছে? তার মানে হচ্ছে কি এতটুকু বৃদ্ধি পাইছে, মানে 3 × 4 এটা বৃদ্ধি পাইছে, আগে যেটা ছিল সেটা থাকবে, প্লাস বৃদ্ধি পাইছে। তার মানে আমাদের ফাইনালি পাবো 16 লিটার, ঠিক আছে? তার মানে আমরা পেয়ে গেলাম যে ফাইনাল ভলিউম কত, ফাইনাল প্রেশার কত। এখন জাস্ট মানগুলো বসিয়ে দাও, আর T1 তো আমাদের সরাসরি দেয়াই ছিল। তাহলে আমাদের P2 সমান হচ্ছে তোমার 4 × B2 হচ্ছে 16 বাই হচ্ছে P1 যেটা ছিল সেটা হচ্ছে 2, এটা ছিল তোমার
4, আর প্রথম যে তাপমাত্রা সেটা ছিল 3 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার 303 কেলভিন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে তুমি জাস্ট এখানে মানগুলো বসিয়ে এখন অঙ্ক করে ফেলতে পারতেছো। তো এটা হচ্ছে কি রেজাল্টটা কত হয়, চলো আমরা একটু দেখিয়ে দিই। দেখো এখানে তুমি যদি মানগুলো নাও বসাতে কোনো ম্যাটার ছিল কিন্তু না, P1 কে তুমি জাস্ট হচ্ছে গিয়ে P বসাতা, P2 হচ্ছে 2P বসাতা। তো যেহেতু এখানে ডিজিট দেওয়া ছিল সেজন্য আমরা আর কি মানগুলো বসিয়ে দিছি। ওকে, তাহলে হচ্ছে তোমার 2424 কেলভিন। আমাদের এখানে যে রেজাল্টটা আসবে এটা কিন্তু কেলভিন এককে আসবে, তাহলে 2424 কেলভিন, এটা হচ্ছে তোমার ফাইনাল তাপমাত্রা, ঠিক আছে, কেলভিন একক। তো তুমি ইচ্ছা করলে এটাকে সেলসিয়াস স্কেলেও নিয়ে নিতে পারো, কোনো ম্যাটার না। ওকে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আজকে আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে, আমরা খুব দ্রুত অগ্রসর হওয়া উচিত। ওকে, তাহলে এই টাইপের যে এখন ম্যাথ এগুলো হচ্ছে এখন তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, এটা আমি তোমাদের হচ্ছে জাস্ট ধরিয়ে দিই, এটা তোমাদের বাসার কাজ। তো চলো আমরা দেখি কি কি এখানে বের করতে বলছে। বলছে কেমিক্যাল রিঅ্যাকশন প্রডিউসড 200 ml অফ হাইড্রোজেন গ্যাস, মানে হচ্ছে গিয়ে একটা বিক্রিয়ার মাধ্যমে 200 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে আর কি, ঠিক আছে, এট 5 ডিগ্রি সেলসিয়াস। মানে এই যে উৎপন্নটা এটা কত ডিগ্রি সেলসিয়াস হয়েছে, 5 ডিগ্রি সেলসিয়াসে হয়েছে, এবং হচ্ছে কত চাপে, এবং হচ্ছে 200 কিলোপ্যাসকেল চাপে একটা বিক্রিয়া তুমি করলা। এই বিক্রিয়া থেকে হচ্ছে তুমি কি পাইছো, হাইড্রোজেন গ্যাস পাইছো, 200 ml পাইছো 5 ডিগ্রি সেলসিয়াসে 200 কিলোপ্যাসকেল চাপে। তার মানে এটাকে তুমি একটা সিনারিও চিন্তা করে নাও, B1 T1 P1। তো হোয়াট ভলিউম অফ দ্য গ্যাস উড বি প্রডিউসড এট 3 ডিগ্রি সেলসিয়াস এট দ্য সেম প্রেশার। মানে হচ্ছে কি সেম বিক্রিয়াটাই তুমি যদি ঘটাইতা 3 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, তাহলে কি পরিমাণ তোমার হচ্ছে গ্যাস প্রডিউস হইতো, মানে হাইড্রোজেন প্রডিউস হইতো সেম প্রেশার। মানে এখানে কিন্তু প্রেশারটা হচ্ছে গিয়ে ফিক্সড, মানে প্রেশার কিন্তু এখানে চেঞ্জ করা হচ্ছে না, ঠিক আছে। তার মানে দেখো আমরা কিন্তু এখানে ওই যে P1 B1/T1 এর যে তিনটা রাশি দিয়ে সূত্রটা, এখন কিন্তু আমাদের প্রেশার লিখতে হবে না, ঠিক আছে। তার মানে এখন আমরা কোন সূত্রটা ইউজ করব, মানে সূত্র তো আমাদের একটাই মুখস্থ করছি, ঠিক আছে, সূত্র কিন্তু জাস্ট একটা তুমি মুখস্থ করছো, ওইটা দিয়েই মানে সব কিছু পার করবা, নতুন করে সূত্র মুখস্থ করতে হবে না। P1 B1/T1, তো প্রেশার যেহেতু সেম আমরা জাস্ট পিটা লিখবো না, ঠিক আছে। তাহলে B1/T1 সমান হচ্ছে তোমার B2/T2। এখন তোমাকে বলছে যে এই যে ভলিউম 200 ml যে প্রডিউস হয়েছিল, এটা হচ্ছে B1 এর মান কত ডিগ্রি সেলসিয়াসে, 5 ডিগ্রি সেলসিয়াসে, মানে 278 কেলভিন। তো তোমাকে যদি এই বিক্রিয়াটা 3 ডিগ্রি সেলসিয়াসে হইতো, মানে T2 এর মানটা তুমি 303 কেলভিন বসাবা, তাহলে এই B2 এর মানটা কত হইতো সেটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। মানে এই এনভায়রনমেন্টে যদি বিক্রিয়াটা না হয়ে ওই 3 ডিগ্রি সেলসিয়াসে হইতো, তাহলে হয়তো ভলিউমটা কি আরো বেশি হইতো, যেহেতু ভলিউম তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এই কোয়েশ্চেনটা যদি ধরো এমসিকিউ আসে, তোমাকে যদি বলা হয় যে ভলিউমের কম বেশি হবে কিনা, তাপমাত্রার জন্য কিন্তু অবশ্যই ভলিউমের কম বেশি হবে, তবে তোমাকে যদি বলে বরের কোনো পরিবর্তন হবে কিনা, বর কিন্তু চেঞ্জ হবে না। তাপমাত্রা তুমি যত তাপমাত্রায় হতে বিক্রিয়া ঘটাও না কেন, ওই হাইড্রোজেন যত গ্রাম হওয়ার কথা ছিল তত গ্রামই হবে, ঠিক আছে। এটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে এমসিকিউ এর জন্য মাথায় রাখতে পারো। ওকে, তাহলে আমাদের এই ম্যাথে চলো আমরা দেখি কি বলছে। যে একটি ফ্লাক্সে 5 atm চাপে 80 ml গ্যাস ভর্তি করা আছে, একই তাপমাত্রায় 4 লিটার আয়তনের কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভিতর গ্যাসের চাপ হচ্ছে গিয়ে তোমার 1.25 atm। তাহলে খেয়াল করো, এই কোয়েশ্চেনটা একটা সুন্দর কোয়েশ্চেন। ওকে, তাইলে এখানে দেখো ভালো করে আবার একটু খেয়াল করো, 5 atm চাপে হচ্ছে গ্যাস ছিল, ঠিক আছে, কত লিটার, 80 লিটার, মানে 80 লিটার গ্যাস ছিল 5 atm চাপে একই তাপমাত্রায়। তার মানে দেখো এখানে হচ্ছে তাপমাত্রা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। তো তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না মানে আমাদের ওই যে যখন সূত্রটা ইউজ করবে তখন টিটা লিখবো না। 4 লিটার আয়তনের কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভিতর গ্যাসের চাপ হচ্ছে 1.25 atm। তাহলে খেয়াল করার ব্যাপারটাকে আমরা এরকমভাবে বলতে পারি যে 5 atm এ তো গ্যাস ছিল 80 লিটার, 5 atm চাপে গ্যাস ছিল 80 লিটার। এখন আমি এই গ্যাসটাকেই 1.25 এ নিয়ে নেব, ঠিক আছে। এই গ্যাসটাকেই আগে যে 5 atm চাপ ছিল এই চাপে আমি আর রাখবো না, নিয়ে যাব কত 1.25 atm চাপে। নিয়ে যাওয়ার পর আমি দেখব তার ভলিউম কত হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু জাস্ট তুমি যদি মুখে মুখে বলো যে 80 লিটার গ্যাস, তাহলে 4 লিটার আয়তনের বেলুনে আমি ভরবো, তাহলে তো 20টা বেলুনই পূর্ণ, তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। তোমাকে যদি জাস্ট বলতো তাপমাত্রা আগে যা এখনও তা, ঠিক আছে, তারপরে হচ্ছে প্রেশার আগে যত ছিল বেলুনের ভিতরেও প্রেশার তত, সেই ক্ষেত্রে আমরা
4 লিটার করে মানে হচ্ছে 80 লিটার দিয়ে আমরা হচ্ছে 20টা বেলুন ভর্তি করতে পারতাম। কিন্তু বেলুনের ভিতর যেহেতু প্রেশার ভিন্ন, ঠিক আছে, তার মানে অবশ্যই এই 80 লিটার এখন আর 80 লিটার হবে না। এই প্রেশারে নিয়ে গেলে এই 80 লিটারেই হয়তো আরও বেশি হবে, কারণ হচ্ছে গিয়ে দেখো প্রেশার যেহেতু হচ্ছে আমাদের কমতেছে, তার মানে চাপ ভলিউম অবশ্যই বাড়বে, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন সূত্র প্রয়োগ করে ফেলি। তাহলে যেহেতু আমাদের এখানে তাপমাত্রা সেম ছিল, তাহলে আমরা টি লিখবো না, ঠিক আছে। তাহলে P1 B1 সমান হচ্ছে তোমার P2 B2। এখন আমরা দেখব ওই যে বেলুনের ভিতরের যে অবস্থা, ওই অবস্থায় তোমার হচ্ছে গিয়ে কি ভলিউম কত হয়। তাহলে আমরা B2টা আর কি এখান থেকে বের করবো। তাহলে B2 সমান হচ্ছে P1 B1 বাই হচ্ছে তোমার P2। তাহলে শুরুতে যে অবস্থাটা ছিল ওই অবস্থায় আমাদের P ছিল হচ্ছে 5 ATM, তাহলে 5 আর হচ্ছে তোমার ভলিউম ছিল 80 লিটার, আর নিচে হচ্ছে তোমার P2 যেটা P2 হচ্ছে 1.25, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাবো 5 ইন্টু 80 মানে 400 ভাগ হচ্ছে 1.25, তার মানে 320 লিটার, 320 লিটার। তাহলে খেয়াল করো ব্যাপারটা, এই যে আমাদের 80 লিটার যে গ্যাস ছিল 5 ATM এ, এটাকে যদি আমি বেলুনের চাপে নেই, ঠিক আছে, 1.25 ATM এ নেই, তাহলে এই গ্যাসটাই কত হয়ে যাবে, 320 লিটার হয়ে যাবে। এরকমই তো হওয়ার কথা, কারণ আমরা হচ্ছে কি প্রথম দিনই পড়ছিলাম যে হচ্ছে কি তোমার তাপমাত্রা যদি স্থির থাকে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে গ্যাসের যে ভলিউম, সেই ভলিউমটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো ব্যস্তানুপাতিক কথাটা মানে কি, চাপ তুমি যদি কমাও তাহলে অবশ্যই কি ভলিউম বাড়বে, ঠিক আছে, যেহেতু উল্টা সম্পর্ক। তাহলে যে এখানে প্রেশার কিন্তু কমছে, 5 থেকে 1.25 আসছে, তাহলে ভলিউম অবশ্যই বাড়বে। এই ভলিউমটা বেড়েই তোমার 320 লিটার হয়েছে। এখন আমি কিন্তু এই প্রেশারে বেলুনের ভিতর গ্যাস ভরতেছি, তাহলে প্রতিটি বেলুন ধারণ করতে পারে 4 লিটার। তাহলে আমরা যদি বলি হচ্ছে বেলুন ভর্তি করা যাবে, এটা জাস্ট এখন তুমি এক লাইনে করে ফেলো। সুতরাং বেলুন ভর্তি করা যাবে সমান 320 বাই তোমার 4, তার মানে হচ্ছে কি 80টি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে 80টি বেলুন তুমি ভর্তি করতে পারো। তাহলে এই টাইপের ম্যাথগুলোর জন্য প্রথমে তোমার কি করতে হবে, বেলুনের যে অবস্থাটা দেওয়া থাকবে, মানে বেলুনের যে পরিবেশটা, ঠিক আছে, এই পরিবেশে তোমার গ্যাসের ভলিউম কত হবে সেটা আগে নির্ণয় করে নিতে হবে, ঠিক আছে। উল্টা কাজও করতে পারো, যে 1.25 ATM থেকে তুমি যদি, ওকে উল্টা আর করতে হবে না, যেরকম দেওয়া আছে আমরা এরকমভাবে করে ফেলবো, পেছানোর দরকার নেই। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এই ম্যাথে বলছে by what percentage should be pressure of a given mass of the gas be increased so as the, আমি বাংলায় বলি যে হচ্ছে গিয়ে ভলিউম ডিক্রিজ বাই 10%, মানে এখানে দেখো, তাহলে প্রথমেই আমরা একটা ব্যাপার হচ্ছে কি নিয়ে আসলাম যে কনস্ট্যান্ট টেম্পারেচার, মানে এখানে তোমার যে তাপমাত্রাটা আসলে ফিক্সড থাকবে। তাইলে প্রেশার অফ গিভেন মাস অফ গ্যাস বি ইনক্রিজড সো এজ দ্য ডিক্রিজ অফ ইটস ভলিউম 10%, মানে তোমার হচ্ছে কি একটা নির্দিষ্ট গ্যাস যার তাপমাত্রা ফিক্সড, তুমি যদি ভলিউম 10% হ্রাস করতে চাও, ঠিক আছে, তুমি যদি হচ্ছে গিয়ে বা 10% হ্রাস করো, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ওই প্রেশারটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। যেহেতু হচ্ছে প্রেশার এবং ভলিউম আমরা দেখলাম ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ভলিউম তুমি যদি 10% কী করো, হ্রাস করো, তাহলে প্রেশারটা অবশ্যই কী করতে হবে, বৃদ্ধি করতে হবে। তো এটাই তোমাকে বলছে যে হোয়াট পার্সেন্টেজ শুড বি দ্য প্রেশার অফ গিভেন মাস অফ এ গ্যাস বি ইনক্রিজড, মানে হচ্ছে কি কত পার্সেন্ট তোমার হচ্ছে প্রেশার এখানে ইনক্রিজ হবে তুমি যদি 10% ভলিউম হ্রাস করো। তাহলে যেহেতু সেম আগের অঙ্কটার মতোই আমাদের তাপমাত্রা কনস্ট্যান্ট, তো সেই ক্ষেত্রে আমরা সূত্রের মধ্যে টি লিখবো না, তাহলে আমরা পাবো শুধুমাত্র P1 B1 সমান হচ্ছে তোমার P2 B2, ঠিক আছে। তাহলে P1 সমান কত, P1 সমান হচ্ছে, আমরা এখানে কোনো ভ্যালুই দেওয়া নেই, তাই না, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট P ধরে নিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে যেহেতু ভলিউমের পার্সেন্টেজটা দেওয়া আছে, আমরা হচ্ছে ভলিউমটা আগে হচ্ছে গিয়ে লিখে ফেলি। তাহলে এই পাশে আমি সাইড নোটে লিখে দিই, তোমরা হচ্ছে কি সূত্রের মধ্যে মান বসিয়ে অঙ্কটা নিজেরা করবা, কারণ যেহেতু এখানে এক্সট্রা কোনো কাজ নেই। তাহলে দেখো এখানে আমাদের ভলিউম তোমাকে বলছে 10% হ্রাস। তো আমরা আগে একটা চ্যাপ্টার পড়ছিলাম পদার্থের গাঠনিক ধর্ম, ওই চ্যাপ্টারে অনেকবার বলছি একটা কথা, যে যখনই তোমাকে হচ্ছে পার্সেন্টেজে কিছু বলবে যে এত পার্সেন্ট হ্রাস বা এত পার্সেন্ট বৃদ্ধি, সেই ক্ষেত্রে আদিটাকে আমরা ইচ্ছা করলে 100 ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা B1 যেটা, এটাকে আমি ধরে নিলাম 100, ঠিক আছে। তুমি জাস্ট আর কি 100 ধরে নিলাম, 100-এর নাও হইতে পারে, আমরা 100 ধরে নিলাম আর কি। তো অথবা এটার সাথে এক্সট্রা করে তুমি একটা বি লাগিয়ে দাও যে 100B। এই ক্ষেত্রে আর কি তোমার সংখ্যাটা আর ভগ্নাংশ আসে না, মানে সংখ্যাটা একটা সুন্দর সংখ্যা আসে। তাহলে B2 কত হবে বলো তো, তোমাকে বলছে 10% হচ্ছে ভলিউম হ্রাস,
তাহলে 10% ভলিউম হ্রাস মানে হচ্ছে 100 লিটার যে ছিল বা 120 যে ছিল তার ভলিউম, তার থেকে 10% হ্রাস পাইছে। পার্সেন্টেজ মানে হচ্ছে আমরা জানি 100-র মধ্যে, 10% মানে হচ্ছে 100-র মধ্যে 10 হ্রাস পাইছে। তাহলে ছিল আদিতে 100, তার মানে ফাইনালি হচ্ছে তোমার কত হবে, কোনো অবশ্যই 90 হবে। বা তুমি যদি একসাথে ভেঙে লিখো তাহলে এরকম লিখবা যে 100 - 10, যেহেতু 10% হ্রাস পাইছে তাহলে হচ্ছে গিয়ে 100-র মধ্যে 10 হ্রাস পাইছে, তাহলে 100 ছিল, তাহলে 100 - 10 মানে হচ্ছে এখন 90b। বা তুমি যদি হচ্ছে এটাকে ওই 100 চিন্তা নাও করো তাহলে এরকম লেখা লাগতো যে আমরা ধরি b1 সমান হচ্ছে জাস্ট b, b2 সমান হচ্ছে 0.9b। তো এই ক্ষেত্রে আর কি এটা দশমিক আসতো, এই দশমিকটাকে অ্যাভয়েড করার জন্য আমরা জাস্ট হচ্ছে গিয়ে 100 ধরে নিয়েছি। ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে যে বি এর মানগুলো বসায় দেবো। তাহলে p1, b1 এর ভ্যালু হচ্ছে তো জাস্ট আমরা 100 ধরছিলাম, বিউ লিখতে পারো ইচ্ছা করলে, কাটাকাটি চলে যাবে, সমান p2, আমি এখানে আর বি লিখলাম না, ইন্টু হচ্ছে 90। ঠিক আছে, তো আমরা দেখবো যে p2টা আসলে কত, তোমাকে বলছে কি পরিমাণ হচ্ছে প্রেশার এখানে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে p2টা এখানে নির্ণয় করব। তাহলে p2 হচ্ছে তোমার দাঁড়াবে p2 সমান 100 p1 বাই হচ্ছে তোমার কি 90। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা দেখো, তাহলে আদিতে যে প্রেশারটা ছিল সেটা p1, আর ফাইনালি যে প্রেশারটা হয়েছে সেটা আমরা দেখলাম 100 p1 বাই 90। তো আমি যদি বলি পরিবর্তনটা কত হয়েছে, তোমাকে বলছে হোয়াট পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে। তো যখনই তোমাকে শতকরা এরকম পার্সেন্টেজ বলবে, আমরা গত ক্লাসে পড়ছি যে শতকরা বললেই তোমাকে পরিবর্তন বাই আদি, শতকরা তোমাকে বললেই উপরে আমরা লিখবো হচ্ছে পরিবর্তন, পরিবর্তন, আর নিচে হচ্ছে আমরা লিখবো কি আদি, গুণন 100%, 100%। তাহলে আমাদের শতকরা পরিবর্তন পেয়ে যাই, যার পরিবর্তন উপরে আমরা হচ্ছে সেই ভ্যালুটা লিখবো, মানে যার পরিবর্তন তোমাকে বের করতে বলবে আমরা সেই রাশিটার পরিবর্তন লিখবো, নিচে হচ্ছে ওইটার আদিটা লিখবো ইন্টু 100। তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে চাপের শতকরা পরিবর্তন বের করতে বলছিল, তাহলে আমি যদি বলি হচ্ছে গিয়ে চাপের পরিবর্তন কত হয়েছে, তাহলে হচ্ছে কি আমরা ফাইনালি হয়েছে 100 p/90, মানে হচ্ছে গিয়ে 100, আমরা এটাকে দশমিকে নিয়ে যাই, তাহলে 100 বাই হচ্ছে তোমার 90 সমান হচ্ছে গিয়ে 1.11 p1। তাহলে আমাদের এটাকে দশমিকে লিখলে 1.11 p1 বলতে পারি। তাহলে দেখো শুরুতে প্রেশার ছিল আমাদের p1, ফাইনালি হয়েছে 1.11 p1, তার মানে চাপ বৃদ্ধি পাইছে, অ্যাকচুয়ালি বৃদ্ধি পাওয়ারই কথা, বা এখানে কোয়েশ্চেনও বলে দিছে যে বৃদ্ধি কতটুকু পাবে। তো আমাদের বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে এটা কিন্তু টেনশনের কারণ নেই। তো আমি যদি বলি পরিবর্তন কতটুকু হয়েছে, তাহলে ফাইনালি হয়েছে 1.11 p1। আর শুরুতে কত ছিল, আমরা শুরুতে কিন্তু একদম শুরু থেকেই p1 ধরে নিছি, আদিটা p1 ধরে নিছি, তাহলে শুরুতে ছিল জাস্ট p1। তাহলে আমরা উপরে লিখছি পরিবর্তন, এই যে উপরে যে পরিবর্তন লেখা দরকার ছিল লিখে ফেলছি, নিচে আমরা কি লিখবো আদিটা, তাহলে আদি কত ছিল, জাস্ট p1 ছিল, তাহলে এটার সাথে আমরা 100 গুণ করে দেবো, p1 ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ, তো তোমাকে যেটা আর কি বের করতে বলছিল যে চাপের শতকরা পরিবর্তন। তাহলে আমাদের এখানেও একটা পিওন আছে, এখানেও একটা পিওন আছে, পিওন কমন নিয়ে আমরা কাটাকাটি করে ফেলতে পারি। তাহলে আমরা পাবো উপরে 1.11 - 1 মানে 0.11, আর এটার সাথে যখন আমরা হচ্ছে গিয়ে 100% গুণ করে দেবো তখন 11% হবে। ঠিক আছে, 1 - 1.11 মাইনাস হচ্ছে গিয়ে 1 গুণন হচ্ছে তোমার 100, তাহলে তোমার 11%। ঠিক আছে, তাহলে ফাইনালি যে তোমার অ্যান্সারটা সেটা হচ্ছে 11%। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ওকে, এগুলো হচ্ছে তোমাদের আর কি কোয়েশ্চেনটাকে বুঝে দেখবা যে কোনটা হচ্ছে তোমার ফিক্সড, ওইটা আর সূত্রে লিখবে না, না লিখে জাস্ট পরবর্তী অংশে চলে যাও। ঠিক আছে, তাহলে এখন আমরা যে টাইপটা দেখবো সেটা হচ্ছে গ্যাস পাত্রে কঠিন পদার্থ থাকা। এতক্ষণ যে আমরা হচ্ছে গিয়ে জাস্ট সূত্রটা পড়লাম যে p1 b1 বাই t1 সমান তোমার p2 b2 বাই t2, p2 b2 বাই t2। এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু যে ভলিউম যেটা, এই যে আমরা b1 বা b2 যখনই যেটা বলি না কেন, এই বিটা কিন্তু গ্যাসের ভলিউম, মানে গ্যাস কতটুকু ভলিউম দখল করছে। ঠিক আছে, আমরা একদম শুরু থেকেই পড়ে আসছি যে গ্যাসের ভলিউম, আর শুরু থেকে আমরা যে ম্যাথগুলো করছি ওই ম্যাথগুলোতে শুধু গ্যাস পাত্রে শুধু গ্যাসই ছিল, আর কোনো কিছু কিন্তু ছিল না। গ্যাস পাত্রে শুধুমাত্র কি থাকতো, শুধুমাত্র গ্যাসীয় পদার্থই থাকতো। সেই ক্ষেত্রে আমাদের পাত্রের যে ভলিউমটা, এই ভলিউমটাকে আমরা গ্যাসের ভলিউম ধরে নিতাম। ধরো হচ্ছে তোমাকে বলতো যে একটা গ্যাস পাত্র, ঠিক আছে, এই গ্যাস পাত্রের ভলিউম হচ্ছে ধরো 200 সেন্টিমিটার কিউব, ধরো 200 সেন্টিমিটার কিউব, 200 সেন্টিমিটার কিউব। তো আমরা হচ্ছে ধরে নিতাম এই পাত্রে যে আমি গ্যাস রাখবো, এই পাত্র পুরাটাই কি গ্যাসীয় পদার্থই দখল করতো,
যে কারণে আমরা গ্যাসের যে হচ্ছে আয়তন সেটাকেও 200 সেন্টিমিটার কিউবই ধরে নিতাম। তবে যদি আমার এখন এই 200 সেন্টিমিটার কিউব গ্যাস পাত্রের ভিতর একটা কঠিন পদার্থ থাকে, একটা মার্বেল টুকরা থাকতে পারে, অথবা একটা কাচের টুকরা থাকতে পারে, একটা কাঠের টুকরা থাকতে পারে, মানে যে কোনো কিছুই থাকতে পারে। ধরো আমাদের এই গ্যাস পাত্র আগের মতোই সেম গ্যাস পাত্র, তবে এইটার এক কর্নারে একটা কাঠের টুকরা পড়ে আছে, ঠিক আছে? এই কাঠের টুকরাটা হচ্ছে ধরো 10 সেন্টিমিটার কিউব, 10 সেন্টিমিটার কিউব। তাহলে এখন তুমি চিন্তা করো, এই গ্যাস পাত্রের এখন পুরাটা কি এই গ্যাস দখল করতে পারছে? আমাদের 200 সেন্টিমিটার কিউব হচ্ছে টোটাল পাত্র, এক কর্নারে একটা কাঠের টুকরা পড়ে আছে যেটা 10 সেন্টিমিটার কিউব। তাহলে এখন কিন্তু গ্যাসীয় পদার্থ কোনটুকু দখল করছে বলো তো? এখানে যে এই পাত্রে গ্যাস ছিল, গ্যাস কিন্তু এই যে এই অংশটা দখল করতে পারে নাই, কর্নারের এই অংশটা দখল করতে পারে নাই। তার মানে সকল অংশই দখল করছে, তবে ওই যে 10 সেন্টিমিটার কিউব কিন্তু এখন আর গ্যাসীয় পদার্থের দখলে না। আর তাপমাত্রা আমি চেঞ্জ করলেও এই কঠিন পদার্থ যেটা, কঠিন পদার্থ কিন্তু এই গ্যাসের মতো তার ভলিউম চেঞ্জ করে না, ঠিক আছে? তো তার মানে এখন আমি যদি এই পাত্রের জন্য, মানে যখন কাঠের টুকরা আছে বা কঠিন পদার্থ আছে, তখন যদি আমি হচ্ছে গিয়ে গ্যাসের আয়তন হিসাব করি, তখন কিন্তু গ্যাসের আয়তন অবশ্যই এখানে আমাদের হবে 190 সেন্টিমিটার কিউব। মানে যতটুকু হচ্ছে তোমার কঠিন পদার্থ থাকবে এটা আমাদের বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? পাত্রের যে ভলিউম, এখানে যে অংশটা কঠিনের থাকবে বা কঠিনে দখল করবে বা কঠিন পদার্থের আয়তন যতটুকু, এইটা বিয়োগ করে, পাত্র থেকে ওইটা বিয়োগ করে যে আয়তনটা আমরা পাবো, সেটা তখন হচ্ছে কি গ্যাসীয় পদার্থের আয়তন। কারণ গ্যাসীয় পদার্থের এত শক্তি নাই যে এটাকে হচ্ছে কি সংকুচিত করে ফেলবে, ঠিক আছে? বা ওই কাঠের টুকরাকে বের করে দিবে, ঠিক আছে? ওটার কিছুই হবে না, ঠিক আছে? তার মানে এখন আমাদের সেম সূত্রই, মানে আগের এই সূত্রটাই, জাস্ট এখন আমরা কি করবো, ওই যে নতুন যে কনসেপ্টটা আমরা শিখলাম, যে হচ্ছে গিয়ে আমরা যদি কখনো অন্য পদার্থ থাকে, তো সেটাকে আমরা বিয়োগ করে গ্যাসের ভলিউমটা হিসাব করবো। তো সূত্রটাকে তুমি ইচ্ছা করলে ওই বিয়নের জায়গায় বিয়ন মাইনাস এক্স বসিয়ে ফেলতে পারো, মানে যতটুকু ভলিউম তোমার হবে। তো যাই হোক, সূত্র চেঞ্জ করতে হবে না, বা করলেও আমরা পরবর্তী মেথেই দেখবো। ওকে, তাহলে দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, যে 120 কিলোপ্যাসকেল চাপে কিছু মার্বেল সহ, ঠিক আছে? তার মানে কিছু মার্বেল আছে, এখনো আমরা জানি না কয়টা মার্বেল আছে বা কত ভলিউমের মার্বেল আছে। তো আমরা দেখি, গ্যাসের আয়তন হচ্ছে এত মিটার কিউব, 1.48 ATM চাপে মার্বেল সহ ওই গ্যাসের আয়তন হচ্ছে এত, মার্বেলগুলোর আয়তন কত হবে? তাহলে আমরা এখন জানি না আসলে মার্বেলগুলোর আয়তন কত। তো আমরা হচ্ছে মার্বেল সহ যে গ্যাসের আয়তন, ঠিক আছে? মার্বেল সহ কিন্তু গ্যাসের আয়তন, মানে এই যে আয়তনটা, এটা কিন্তু মার্বেল সহ ছিল। তো আমরা যেহেতু মার্বেলের আয়তন জানি না আর এটাই নির্ণয় করতে বলছে, তো আমরা মার্বেলের আয়তন ধরে নিলাম এক্স, ঠিক আছে? বা তুমি অন্য কোনো কিছু স্মল বি ধরে নিতে পারো। আমরা ধরে নিলাম ওই যে মার্বেলগুলো, এই মার্বেলগুলোর আয়তন হচ্ছে গিয়ে কি এক্স। তো আমাদের কিন্তু হিসাব করতে হবে কি বলতো, আমাদের হিসাব করতে হবে কিন্তু যে গ্যাসীয় পদার্থের আয়তন, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের আয়তন। আমাদের কিন্তু এই যে মার্বেল সহ বা এই গ্যাস পাত্রের ভিতর কঠিন ছিল, কাঁচের পাত্র ছিল, কাঠের টুকরা ছিল, এইগুলো সহ কিন্তু আমার হিসাব করলে হবে না, আমার শুধুমাত্র গ্যাসের দিকে ফোকাস করতে হবে। তাহলে দেখো এখানে স্পষ্ট করে কিন্তু লেখা আছে যে কিছু মার্বেল সহ গ্যাসের আয়তন এত, মানে এই যে আয়তনটা দেয়া আছে বিয়ন, যেটাকে আমরা চিন্তা করতে পারি, এই বিয়নটা কিন্তু মার্বেল সহ, বিয়ন যেটা প্রাথমিক যে আয়তনটা এই মার্বেল সহ আয়তন হচ্ছে এত, ঠিক আছে? তার মানে এখন আমি যদি শুধুমাত্র গ্যাসের কথা চিন্তা করি, এটাকে আমরা বিয়ন বলতেছি, বিয়ন যেটা আমরা যেটা সূত্র ইউজ করব, বিয়ন, এই যে আয়তনটা দেয়া আছে এটা কিন্তু মার্বেল সহ আয়তন। তার আমি যদি গ্যাসের জন্য যদি চিন্তা করি যে গ্যাসের জন্য বিয়ন, তো আমরা যে গ্যাসের জন্য সূত্রের মধ্যে যে হচ্ছে আমরা ইউজ করব বিয়ন, এটা কিন্তু শুধুমাত্র গ্যাসের জন্য হওয়া লাগবে। সূত্রে যে বিয়ন, ওই বিয়নটা কিন্তু শুধুমাত্র গ্যাসের আয়তন। তাহলে আমরা যদি বলি গ্যাসের জন্য বিয়ন সমান কত, তাহলে এই যে 8.5, এটা কিন্তু হচ্ছে তোমার কি বলতো, এটা কিন্তু একদম কি বলে এটাকে মার্বেল সহ, এখানে যে মার্বেল ছিল এই মার্বেল সহ। তার মানে আমি যদি শুধুমাত্র গ্যাসেরটা বের করতে চাই, তাহলে অবশ্যই 8.5 ইন্টু 10⁻⁴, এখান থেকে আমাদের ওই মার্বেল যেটা, এই মার্বেলটা বিয়োগ করতে হবে। তো মার্বেলটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, এর জন্য আমরা হচ্ছে মার্বেল বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি যদি সূত্রের যে বিয়ন, এই বিয়নটা কি হবে বলতো, বিয়নটা হবে 8.5 ইন্টু 10⁻⁴ - x, এটা হচ্ছে সূত্রের বিয়ন, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে 1.48 ATM চাপে মার্বেল সহ ওই গ্যাসের আয়তন, মানে দ্বিতীয় ক্ষেত্রে তুমি যখন হচ্ছে প্রেসার চেঞ্জ করছো, ঠিক আছে? তাপমাত্রা এখানে হচ্ছে সেম সম্ভবত, তাই না? তাপমাত্রা যেহেতু দেয়নি, তাপমাত্রা সেম, তাহলে 1.48 ATM চাপে মার্বেল সহ ওই গ্যাসের আয়তন হচ্ছে তোমার কি, এই ক্ষেত্রেও মার্বেল সহই কিন্তু আয়তন, মানে এটাকে আমরা B2 চিন্তা করব। কিন্তু শুধুমাত্র যখন আমরা গ্যাসের জন্য B2 চিন্তা করব, এটা কিন্তু হচ্ছে কি টোটাল সিনারিও, মানে কঠিন এবং হচ্ছে গিয়ে কি গ্যাস সহ। তো আমি যখন গ্যাসের জন্য B2 চিন্তা করব,
গ্যাসের জন্য B2, তো গ্যাসের জন্য B2টা হবে 7.6 ইন্টু 10⁻⁻4 মাইনাস এক্স। এক্স কিন্তু চেঞ্জ হবে না। এক্স কেন চেঞ্জ হবে না? কারণ এক্স তো একটা কঠিন পদার্থ, মার্বেলের ভলিউম, তো তাপমাত্রা বা প্রেশার এটার জন্য কিন্তু কঠিন পদার্থের ভলিউম খুব বেশি চেঞ্জ হয় না। হ্যাঁ, খুবই অল্প, ঠিক আছে, চাপের ফলে মানে খুবই অল্প, ঠিক আছে, যেটা আমরা হচ্ছে একদম এখানে হিসাবে না রাখলেও পারি, ঠিক আছে। তাহলে এখন আমরা জাস্ট সূত্রটা ইউজ করবো, যেহেতু তাপমাত্রা ফিক্স, তাহলে P1 সমান হচ্ছে তোমার P2 আমাদের সূত্রটাই ছিল কি, এই যে P1 ছিল হচ্ছে গিয়ে গ্যাসের ভলিউম, তো আমরা গ্যাসের ভলিউম কিন্তু এখানে বের করছি। P2 কি ছিল? দ্বিতীয় ক্ষেত্রে গ্যাসের ভলিউম, তো এই যে আমরা শুধুমাত্র কিন্তু গ্যাসের ভলিউমটা এখানে বের করছি, তো এখানে জাস্ট মানগুলো বসাবো। তাহলে P1 সমান কত ছিল? 120 কিলো প্যাসকেল। তাহলে এটাও দেখো হচ্ছে গিয়ে কিলো প্যাসকেল এককে দেওয়া আছে, আর এটা দেওয়া আছে এটিএম, তাই না? তাহলে কিন্তু হচ্ছে দুই রকম চাপ, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে চলো ওই এটিএম যেটা, এটাকে হচ্ছে আমরা কিলো প্যাসকেলে নিয়ে যাই বা প্যাসকেলে নিয়ে যাই। তাহলে আমাদের ওই দিন প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম যে চাপের রূপান্তর, তাহলে 1.48 এটিএম মানে কত? এটার সাথে আমরা যদি 101 325 গুণ করে দিই তাহলে হচ্ছে আমরা প্যাসকেল পেয়ে যাব, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 1.48 ইন্টু 101 325। তোমরা যদি প্রথম ক্লাসটা করে আসো, আমি আবার তাইলে একটু লিখে দিই যে আমরা জানি হচ্ছে 1 এটিএম সমান 101 325 প্যাসকেল, বা কোনো বই এরকমও লিখছে যে 1.01 কিলো প্যাসকেল, ঠিক আছে, বা কোনো বই এরকমও লিখছে 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল। তো তুমি যেভাবেই হচ্ছে গিয়ে লিখো না কোনো ম্যাটার না, ঠিক আছে। 1.01 10⁵ লিখতে পারো, 1.01 কিলো প্যাসকেল হবে না, তখন 101 কিলো প্যাসকেল, 101 কিলো প্যাসকেল, ঠিক আছে। ওকে, 101 কিলো প্যাসকেল, এটাকে আমরা কিলো প্যাসকেল এককে কেন কনভার্ট করলাম? কারণ হচ্ছে যেহেতু আমাদের এখানে কিলো প্যাসকেল এককে দেওয়া আছে প্রেশারটা, তাহলে 1 এটিএম সমান কিন্তু এটা, কিন্তু আমাদের এখানে হচ্ছে প্রেশারটা কত ছিল? 1.48, তাই না? তাহলে 1.48 ইন্টু 101 কিলো প্যাসকেল মানে হচ্ছে তোমার 149.48, বা আমি জাস্ট হচ্ছে গিয়ে 149 লিখলাম। তাহলে 149 কিলো প্যাসকেল হচ্ছে তোমার ওই যে 1.4 এটিএম চাপের সমতুল্য চাপ, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় প্রেশার, তো এই প্রেশারটা কিন্তু আমাদের হচ্ছে এখানে কনভার্ট করে বসাতে হবে। তুমি ইচ্ছা করলে এটাকেও প্যাসকেলে নিয়ে নিতে পারতা, আর এখান থেকে হচ্ছে উইকিক নেমে জাস্ট 1 এটিএম সমান এত প্যাসকেল, সুতরাং হচ্ছে গিয়ে 1.48 এটিএম সমান কত হবে সেটা আর কি বের করে নিতে হইতো। তো এটা আমরা নিয়ে নিলাম, তো এখানে জাস্ট মানগুলো বসিয়ে দাও। তাহলে B1 সমান কত ছিল? B1 ছিল হচ্ছে গিয়ে 8.5 ইন্টু 10⁻⁻4 মাইনাস এক্স সমান P2 যেটা, এটা আমরা নির্ণয় করলাম 149 কিলো প্যাসকেল, তাহলে 149 ওকে ইন্টু 7.6 ইন্টু 10⁻⁻4 ইন্টু এক্স মাইনাস এক্স। তাহলে দেখো এখানে সব কিছু তোমার জানা, জাস্ট এক্স এর মানটা আননোন, তো এখান থেকে জাস্ট হচ্ছে কি সরলীকরণ করে এক্স এর মানটুকু বের করে ফেলবে। এটা কি আমার করে দিতে হবে নাকি এটা করতে পারবা? এটা করতে পারার কথা, তো এখান থেকে জাস্ট হচ্ছে তুমি এক্স এর মানটুকু বের করে ফেলবা। ওকে, এটা আমি প্রথমটা করে দিই, যেহেতু হচ্ছে কি একটু কঠিন টাইপের মনে হতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো 120-এর সাথে এটা গুণন করে দাও আর 100 গুণন করে দাও, তাহলে আমরা এই পাশে পাবো। তুমি এখানে আরেকটা ছোট কাজ করতে পারতা, এই যে আমাদের হচ্ছে এখানে ভলিউমটা, এটা মিটার কিউব, এটা হচ্ছে মিটার কিউব এককের জন্য অনেক ছোট একক হয়েছে, মানে মান হয়েছে। তুমি যেটাকে লিটার নিয়ে নিতা তাহলে হয়তো সংখ্যাটা একটু বড় হইতো, তখন তোমার হচ্ছে কাজটা একটু আর কি কমতো। তো তুমি যেভাবেই করো, মানে যেটা তোমার হচ্ছে গিয়ে সব থেকে সুবিধাজনক মনে হয় তুমি সেটাই করবা। মানে আমি এখানে যে হচ্ছে কি মিটার কিউবে করে দিচ্ছি, মিটার কিউবে করতে হবে এরকম না, ডিজিটের যে ব্যাপারটা তোমার কাছে যেভাবে সুবিধাজনক মনে হয় সেভাবে তুমি করবা, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে তোমার এখানে 120-এর সাথে তুমি যদি এক্স গুণন করো তাহলে মাইনাস 120x পাবা। আমরা আগে এক্স এর ব্যাপারটা করে ফেললাম। তারপরে হচ্ছে তুমি 120-এর সাথে যদি এই যে 8.5 ইন্টু 10⁻⁻4 গুণন করো তাহলে তুমি পাবা 0.102,
0.102, ঠিক আছে। আর এই পাশে পাবা তুমি 149-এর সাথে এক্সট্রা আগে আমরা গুণন করে দিই, -149x। আর এই ক্ষেত্রে তুমি পাবা 149-এর সাথে 149 গুণন 7.46 ইন্টু 10⁻⁻4। তাহলে এখানে পাবা 0.111, ঠিক আছে। তাহলে 0.111। তাহলে দেখো আমরা হচ্ছে এই এখানে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস আকারে এই পাশে চলে আসবে। তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে কত, 29x, তাই না। 149x এই পাশে এসে প্লাস হবে, তো আমরা যোগ বিয়োগ করলে পাবো 29x। আর এই যে 0.102 এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে আমরা পাবো মাইনাস আকারে চলে যাবে 0.102। আমরা কিন্তু দশমিকের, আমি যখন কথা বলি দশমিকের পরে যে হচ্ছে কি ডিজিটগুলো সিঙ্গেল আকারে বলতে হয়, মানে 0.102 এরকম কিন্তু বলতেছি না। এটা আসলে হচ্ছে কি এখানে এত ফর্মাল হচ্ছে না, কারণ তোমাদের মেথগুলো বুঝতে পারাটাই হচ্ছে এখানে মেইন। তাহলে 0.00915, যেহেতু এখানে সংখ্যাটা অনেক ছোটো সেজন্য আমি দশমিকের পরে অনেকগুলো নিলাম। তো এটাকে তুমি হচ্ছে 29 দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 0.00013। এটা হচ্ছে তোমার এক্সের মান। তো এক্সের মানটাই আসলে হচ্ছে কি বলতো, ওই যে আমাদের মার্বেল যেগুলো ছিল মার্বেলগুলোর আয়তন। তো আমরা যেহেতু হচ্ছে সেন্টিমিটার কিউব অংশ ইউজ করছি পুরা ম্যাটটায়, তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা আসছে এটা অবশ্যই হচ্ছে কি সেন্টিমিটার কিউব। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে তোমার 0.000000032 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমি একটু আগেই বলছিলাম যে সেন্টিমিটার কিউবে তো হচ্ছে সংখ্যাটা দেখাই যাচ্ছে অনেক ছোটো, তুমি ইচ্ছা করলে কিন্তু এটাকে লিটারে কনভার্ট করে ফেলতে পারতা। 7.6 ইন্টু 10⁻⁻4 মিটার কিউব, এই কথাটা মানে কি, আমরা জানি 1 মিটার কিউব সমান 1000 লিটার। তাহলে তুমি এটাকে 1000 দ্বারা গুণ করলে তুমি পেয়ে যাইতে হয়তো 0.76 লিটার হইতো, মানে সংখ্যাটাই যে এত ছোটো যে ছিল কিছুটা হলেও বড় হইতো, ঠিক আছে। তো এটাও লিটার হইতো। তো ফাইনালি হচ্ছে এখানে যে অ্যান্সারটা আসতো সেটা তুমি হচ্ছে গিয়ে, সরি এটা তো মিটার কিউবে ছিল অ্যান্সারটা, শুরুতে তো ইনফরমেশনগুলো কী ছিল, মিটার কিউব, তাই না। তাহলে আমাদের অ্যান্সারটা যেটা হয়েছে, হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু মিটার কিউব, মিটার কিউব। মিটার কিউব, ওকে। তাহলে তুমি কিন্তু হচ্ছে গিয়ে তখন অ্যান্সারটা হয়তো একটু বড় ডিজিট পাইতে পারতা, কোনো সমস্যা নেই। তুমি ফাইনালি যে হচ্ছে মিটার কিউব পাইছো, এখনও ইচ্ছা করলে এটাকে তুমি লিটার অথবা মিলিলিটার অথবা হচ্ছে সেন্টিমিটার কিউব যে কোনো এককে কনভার্ট করতে পারো, মানে সংখ্যাটা যেন বোধগম্য হয়, সবাই দেখে যেন বোঝে না এটা একটা হচ্ছে কি উল্লেখযোগ্য একটা বা হচ্ছে গিয়ে পরিমাণ করার মতো একটা সংখ্যা। এটা তো অনেক ছোটো মনে হচ্ছে, তাই না, অনেক ছোটো একটা সংখ্যা। তো যাই হোক, এটা হচ্ছে তোমার মার্বেলগুলোর আয়তন। তো তোমাকে যদি এরকমভাবে দেয়া থাকে তুমি ইচ্ছা করলে সাইড নিউটেও যে কাজটা করতে পারো। গ্যাসের জন্য যে তুমি বিয়নটা বসাবা, এটা হচ্ছে টোটাল আয়তন, এটাকে আমরা হচ্ছে টোটাল বিটি বলতে পারি। এই যে এই পাশে যে হচ্ছে কি আমরা এই যে 8.5 বসাইছিলাম, এটা কিন্তু গ্যাস পাত্র, মানে গ্যাসের ভিতর যে হচ্ছে গিয়ে পাত্রের ভিতর যে গ্যাস ছিল প্লাস মার্বেল ছিল সবগুলো মিলে আয়তনটা কাউন্ট করছিলাম। তার মানে এটাকে ইচ্ছা করলে আমরা বি টোটাল বলতে পারি, তাই না, বি টোটাল কিন্তু বলতে পারি এই পুরাটা বি টোটাল, ঠিক আছে। তাহলে ইচ্ছা করলে তুমি সূত্রটাকে এই সাইড নোটেও এরকমভাবে লিখতে পারো যে গ্যাসের জন্য আমাদের হচ্ছে গিয়ে ফাইনালি এরকম হয়, বা বি টোটাল মাইনাস এক্স হয়। কখনো কখনো যদি তোমাকে হচ্ছে গিয়ে তোমাকে বলা হয় তো এই পাত্রের যে পাত্র প্লাস হচ্ছে গিয়ে পাত্রের ভিতর যে গ্যাস প্লাস হচ্ছে কঠিন পদার্থ সেটা মিলে হচ্ছে বি টোটাল। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে সূত্রটা হয়তো এরকমভাবেই লিখলা যে P1 B1, এটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে যে এটা হচ্ছে গ্যাসের জন্য শুধুমাত্র। তো পরবর্তীতে হচ্ছে গিয়ে এই টোটাল মাইনাস এক্স আর কি করে দিতে পারো, ঠিক আছে। টোটাল মাইনাস এক্স কিন্তু আমাদের অবশ্যই করতে হবে, যে একদম হচ্ছে গিয়ে গ্যাস প্লাস হচ্ছে কঠিন পদার্থ দুইটা মিলে যে টোটাল, এই টোটাল থেকে আমাদের এটা ছিল টোটাল থেকে আমাদের হচ্ছে কঠিনটা বিয়োগ করে তো আমাদের গ্যাসেরটা বসাতে হবে আর কি। তো যাই হোক, তো এই টাইপের ম্যাথ আশা করি এখন হচ্ছে তোমরা করতে পারবা, যে এটা সিমিলার টাইপের একটা ম্যাথ। তুমি ইচ্ছা করলে জাস্ট সূত্রটা এক লাইনে বসায় ফেলতে পারো মুখস্থ, সাইড রুটে না করে এরকম করতে পারো যে P1 B মাইনাস এক্স বাই হচ্ছে তোমার T1, বা এটা হচ্ছে গিয়ে বি টোটাল মাইনাস এক্স আর কি লিখতে পারো। এই যে এই পাশে যেটাকে আমি মাত্র দেখালাম যে টোটাল যে ভলিউম, এই যে এটা কিন্তু ছিল টোটাল ভলিউম, এই টোটাল ভলিউম থেকে আমরা এক্স বিয়োগ করলে যেটা পাই সেটা হচ্ছে আমরা গ্যাসের ভলিউম পাই। তো আমাদের সূত্রে কিন্তু কী বসাতে হবে, অবশ্যই গ্যাসের ভলিউম, মানে যে এই অংশটা কিন্তু অবশ্যই গ্যাসের ভলিউম।
এই যে এই অংশটা এটা কিন্তু শুধুমাত্র গ্যাসের ভলিউম। তাহলে কঠিন পদার্থ সহ গ্যাসের ভলিউম যদি বি টোটাল হয়, তাহলে বি টোটাল থেকে আমাদের হচ্ছে কঠিন অংশটা বাদ দিলে আমরা কিন্তু গ্যাসের ভলিউম পাই। ঠিক আছে, তো সেজন্য আমরা সূত্রটাকে ওই যে ওই সাইড নোটে এরকম ভেঙে ভেঙে না করে, তোমার অ্যাডমিশন টেস্টে আসছে তো ভেঙে ভেঙে করলে তো অনেক টাইম লাগবে, তুমি ইচ্ছা করলে এক সূত্রেই বসা দিতে পারো। ইভেন অনেক বই এটা হচ্ছে গিয়ে এক সূত্রে ইউজ করে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার P1 এই যে মানে আয়ত আকৃতিটা বক্স, এই বক্সের ভিতর শুধুমাত্র গ্যাসের ভলিউম। তাহলে গ্যাস এবং হচ্ছে কঠিন পদার্থ টোটাল মিলে যদি হচ্ছে টোটাল ভলিউম হয়, দুইটা মিলে যদি টোটাল ভলিউম হয়, এখান থেকে আমরা কঠিনটা বাদ দিলে এক্সট্রা হচ্ছে কঠিনটা বাদ দিলে আমরা গ্যাসেরটা পাই। ঠিক আছে, তো T1 দিয়ে দিতে পারো টোটাল 1, কারণ হচ্ছে দুইটা সিনের মতো আমরা চিন্তা করব, সমান হচ্ছে তোমার P2 B টোটাল 2 মাইনাস হচ্ছে এক্স বাই হচ্ছে তোমার T2। ঠিক আছে, এখন এই B2 টোটালটা, বা আমি যেটাকে টি আকারে টোটাল বলছি যে টোটাল ভলিউম, তো বইয়ে হচ্ছে গিয়ে কিন্তু এটাকে আর টি দ্বারা প্রকাশ করে নাই বা টোটাল বলে নাই, জাস্ট B1 বলছে। বইয়ের মধ্যে শুধুমাত্র এরকম লেখা আছে P1 B1 মাইনাস এক্স বাই T1 সমান P2 B2 মাইনাস এক্স বাই হচ্ছে T2। ওই ক্ষেত্রে বইয়ে যদি তোমার B1 লিখে থাকে, বইয়ে ধরো হচ্ছে লিখছে B1, তো ওই B1টাই হচ্ছে আর কি তোমার কঠিন পদার্থ সহ ভলিউম। বইয়ে যদি তোমার শুধুমাত্র B2 লিখে, ঠিক আছে, তো এই B2টাই বইয়ের যে B2, এই B2টার কথাটার মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কঠিন পদার্থ সহ গ্যাসের আয়তন। ঠিক আছে, যদি কঠিন পদার্থ সহ গ্যাসের আয়তনটা হয়, তো আমরা সেই ক্ষেত্রে অবশ্যই কঠিন পদার্থটাকে এক্স ধরে নেব, ধরে ওই অংশটা মানে কঠিনটা বাদ দিয়ে দিব, বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে তোমার হচ্ছে গ্যাসের, যেটাকে আমরা হচ্ছে এখানে লিখছি। ঠিক আছে, তো ব্যাপারটা হয়তো আমি অনেক মানে বারবার বলে পেঁচানো লাগায় বলতে পারো যে অনেকটা পেঁচানো হয়ে গেছে। তো যাই হোক, তোমরা হচ্ছে গিয়ে যেভাবে হচ্ছে নোট করলে বেটার হয়, মানে সবাই যাতে বুঝতে পারো, যেন বারবার বলা। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের বুদবুদ ও রোদের গভীরতা। ঠিক আছে, আমাদের এখানে যে টপিকটা সেটা হচ্ছে বুদবুদ এবং রোদের গভীরতা। তো এটা কিন্তু হচ্ছে বয়লের সূত্র দেখেই আমাদের হচ্ছে ম্যাথগুলো করার কথা ছিল, কিন্তু হচ্ছে কি যেহেতু আমাদের তিনটা টপিক একসাথে রিলেটেড, কারণ এই বুদবুদ এবং রোদের গভীরতা কিন্তু তাপমাত্রার সাথে রিলেট করেও আসতে পারে, সেজন্যই মূলত হচ্ছে কি লাস্টে এসে ম্যাথগুলো করানো। তো সমস্যা নেই, তাহলে চলো আমরা হচ্ছে শুরু করি। তাহলে দেখো কি বলছে, যে কোন রোদের তলদেশ থেকে, ঠিক আছে, এখানে যে টাইপের ম্যাথগুলো আর কি আসে সেটা আমি আগে একটু হচ্ছে আলোচনা করে দিই। ধরো হচ্ছে এরকম একটা হ্রদ আছে, জলাশয়, তো জলাশয়ের হচ্ছে গিয়ে গভীরে ধরো একটা বায়ু বুদবুদ তৈরি হবে বা হয়, ধরো এটা লাস্ট পয়েন্ট থেকে একটা বায়ু বুদবুদ তৈরি হয়েছে। তো যদি এরকম একটা বায়ু বুদবুদ তৈরি হয়, তাহলে পানির তুলনায় হচ্ছে গিয়ে কি বাতাস কি হালকা না? তাহলে পানির তুলনায় যদি বাতাস হালকা হয়, তাহলে এই বায়ু বুদবুদটা কি হবে? অবশ্যই উপরে উঠে যাবে, উপরে উঠতে শুরু করবে। এখন উপরে উঠে, ঠিক আছে, যেহেতু উপরে তুমি যতই উঠো ততই কিন্তু হচ্ছে তোমার প্রেশার কম হবে। প্রেশার কেন কম হবে সেটা আমরা আলোচনা করব। উপরে উঠে তার হচ্ছে ভলিউমটা কিন্তু আর এই নিচের ভলিউম থাকবে না, ভলিউমটা কিছুটা বড় হয়ে যাবে। যখন এই পৃষ্ঠে আসবে, ধরো হচ্ছে কি যে পানির উপর উঠে গেছে, তখন তার এই ভলিউমটা বেড়ে যায়। ঠিক আছে, ধরো ভলিউম এখন এতটুকু হয়ে গেছে। তাহলে এই ইনফরমেশনগুলো দেয়া থাকে যে হচ্ছে কি রোদের গভীরতায় একটা নির্দিষ্ট ভলিউম ছিল, ফাইনালি হচ্ছে পানির উপরে উঠে বা হচ্ছে রোদের পৃষ্ঠেও কথাটা দেয়া থাকে যে পানির উপর মানে হচ্ছে রোদের পৃষ্ঠে, উপরের পৃষ্ঠ, ওটা ভলিউম এত গুণ হয়, 5 গুণ 10 গুণ, বা কখনো কখনো বেশাদ্য দেওয়া থাকে। তো সমস্যা নেই, আমরা হচ্ছে কি ভলিউমে দিয়ে আগে ম্যাথটা করি। তো তোমাকে বলছে বুদবুদের আয়তন 5 গুণ হয়, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে তোমার 10⁵, রোদের গভীরতা কত? ঠিক আছে, তাহলে এখন হচ্ছে এই আয়তনের সাথে রোদের গভীরতার সম্পর্ক কি সেটা তোমাদের হচ্ছে হয়তো কোয়েশ্চেন হইতে পারে। তাহলে চলো আমরা এই রোদের গভীরতার সম্পর্কটা একটু দেখি। তাহলে আমরা হচ্ছে গিয়ে এই যে রোদের গভীরতায় যেহেতু হচ্ছে বায়ু বুদবুদটা তৈরি হয়েছিল, আমরা ধরলাম যে যত আয়তনের বায়ু বুদবুদটা তৈরি হয়েছিল এটা হচ্ছে ছিল ধরো বি। আর আমরা নিচের যে অংশটা, এখান থেকে যেহেতু আমাদের ম্যাথটা স্টার্ট করতেছি, মানে নিচের যে হচ্ছে গিয়ে কি বায়ুর বুদবুদ, এটা হচ্ছে প্রাথমিক পর্যবেক্ষণ, সেটাকে আমরা 1 সিরিজ ধরে নিলাম, মানে এখানে হচ্ছে আমরা B1 ধরে নিলাম। তুমি ইচ্ছা করলে হচ্ছে গিয়ে বি ডেপথ মানে বি ডিউ ধরতে পারো। তো বইয়ের শুধুমাত্র B1 B2 মানে এরকমভাবেই বেশি ম্যাথ করা। তো আমি আর ডিতে বা হচ্ছে উপরে তুমি ইচ্ছা করলে আপ চিন্তা করতে পারো, সেখানে আর যাচ্ছি না, অনেকটা পেছানো হয়ে যাবে। তবে তুমি যদি মনে করো না তোমার কাছে 1 2 পেছানো, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে নিচের জন্য ডেপথ, উপরের জন্য আপ ইউজ করতে পারো। তাহলে B1 যেটা, এটা হচ্ছে নিচের যে ভলিউম, তাহলে নিচের যে ভলিউমটা সেটাকে আমি বি জাস্ট ধরে নিলাম, কারণ এটা কিন্তু দেয়া নেই যে কত সেন্টিমিটার কিউব বা কত মিটার কিউবের বুদবুদ তৈরি হয়েছিল, জাস্ট দেয়া আছে একটা বুদবুদ তৈরি হয়েছিল, এটা উপরে ওইটা 5 গুণ হয়েছে।
তাহলে যখন এরকম আনুপাতিক সম্পর্ক দেওয়া থাকবে তখন আমরা জাস্ট বি ইচ্ছা করলে চিন্তা করতে পারি। তাহলে বি1 যেটা এটা হচ্ছে জাস্ট হচ্ছে বি, যেটা আসলে কি নিচে ভলিউম। তো উপরে ওইটা এটা হয়েছে কত, এটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে বি2, ঠিক আছে। উপরে ওইটা হয়েছে এটা 5 গুণ, মানে হচ্ছে 5b। নিচে তো জাস্ট বি ছিল, এটা উপরে ওইটা 5 গুণ হয়েছে 5b। এখন ঘটনা হচ্ছে গিয়ে কেন আসলে এটা 5 গুণ হয়েছে। তাহলে আমরা চলো একটু দেখি, ওই যে আমাদের ভলিউমের সাথে যে প্রেশারের সম্পর্কটা ছিল, কেমন সম্পর্ক ছিল বলো তো, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্কটা আমরা একদম বয়েলের সূত্রে পড়ছি যে ভলিউমের সাথে প্রেশারের সম্পর্ক বা প্রেশারের সাথে ভলিউমের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে দেখতেছি নিচে ভলিউম ছিল বি, এটা 5 গুণ হয়েছে মানে বাড়ছে, তার মানে হচ্ছে প্রেশারটা উপরে কম। মানে আমরা জাস্ট নিজেরা চিন্তা করলে এরকম বুঝতে পারি যে উপরে হয়তো প্রেশারটা কম। তো আসলেই উপরের প্রেশার কম কিনা, হ্যাঁ অবশ্যই উপরের প্রেশার কম। কেন উপরের প্রেশার কম, আমরা যদি এই যে উপরের অবস্থাটা চিন্তা করি তাহলে এখানে শুধুমাত্র বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, এখানে শুধুমাত্র এখানে যে প্রেশারটা, এখানে উপরে শুধুমাত্র বায়ুমণ্ডলের চাপ। তাহলে নোট আকারে মাথায় রাখো যে পানির যে উপরের পৃষ্ঠ, এই উপরের পৃষ্ঠে শুধু বায়ুমণ্ডলের চাপ, উপরে অনলি অ্যাটমসফিয়ারিক প্রেশার। আর আমরা যখন গভীরে যাব, ঠিক আছে, ধর আমি যে যদি এখানে যাই তাহলে এখানে যে বায়ুমণ্ডলের প্রেশারটা ছিল এটা কিন্তু কমে যায় না, এটা কিন্তু আসেই, পানির উপরের পৃষ্ঠে ধরো চাপ দিতেছে। আর নিচে যখন আমি যাব তখন কিন্তু আমি পানির একটা নির্দিষ্ট ডেপথে চলে গেছি। তাহলে পানির যত গভীরে যাব তত কিন্তু পানিও আমাকে কি করবে, প্রেশার দিতে থাকবে। কারণ আমরা জানি পানির যে বা নির্দিষ্ট তরলের জন্য, যে কোনো তরলের জন্য তরলের যে এইচ গভীরতার যে চাপ, এই এইচ গভীরতার চাপের সূত্র হচ্ছে গিয়ে এইচ রো জি, ঠিক আছে। তাহলে আমি যদি নিচে যাই তাহলে নিচে গেলে আমার উপরের যে প্রেশারটা সেটা তো ছিল যে থাকবেই, প্লাস হচ্ছে গিয়ে পানির গভীরে যাওয়ার জন্য পানিও আমাকে এক্সট্রা করে একটা চাপ দিবে, তার মানে নিচের প্রেশারটা কি বেশি, ঠিক আছে, নিচে আমাদের প্রেশারটা কি হবে, বেশি হবে। তো এই কথাটাই হচ্ছে গিয়ে আমরা যেটা বলছিলাম যে যেহেতু হচ্ছে গিয়ে উপরে ভলিউম হয়েছে 5 গুণ, নিচে ভলিউম কম, তার মানে হচ্ছে নিচে যেহেতু ভলিউম কম তাহলে নিচে অবশ্যই প্রেশারটা বেশি থাকার কথা। এটা আসলেই সত্য কিনা, হ্যাঁ আসলেই সত্য। তাহলে আমরা বুঝতে পারলাম নিচে হচ্ছে গিয়ে কি প্রেশার বেশি। এখানে যে আমি আলোচনাগুলো করলাম এগুলো হচ্ছে তোমাদের জাস্ট জানার জন্য, মানে এটা যে একদম অঙ্কে লিখতে হবে নিচে প্রেশার বেশি উপরে অনলি অ্যাটমসফিয়ারিক প্রেশার, এগুলো অঙ্কের জন্য লিখতে হবে না, জাস্ট তোমাদের এখন বোঝানোর জন্য নোট আকারে বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে গিয়ে, বা তুমি নিজেও একটা চিন্তা করতে পারো, ধরো তুমি হচ্ছে গিয়ে একটা ওয়েট মেশিনের তোমার বর মাপা, ঠিক আছে, তোমার বর মাপা, এখন তোমার বর হচ্ছে পাইছো তুমি হচ্ছে 80 কেজি। একটা ওয়েট মেশিনে গেছো, গিয়ে তোমার হচ্ছে যে বর এটা হচ্ছে তুমি, তোমার বর হচ্ছে 80 কেজি। এখন তোমার মাথায় যদি আমি হচ্ছে গিয়ে আরও এক্সট্রা করে 20 কেজি একটা বোঝা দিয়ে দিই, ঠিক আছে, একটা বর দিয়ে দিলাম এক্সট্রা 20 কেজি, যে তুমি এটা নিয়ে এখন হচ্ছে ওয়েট পরিমাপ করো, তাহলে এখন তোমার ওয়েট কত হবে, এখন কি আর 80 কেজি হবে, এখন কিন্তু তোমার বর 100 কেজি হয়ে যাবে, কারণ তোমার নিজের বর তো আছেই, প্লাস হচ্ছে তোমার মাথায় যে একটা এক্সট্রা করে চাপায় দিছি সেটা তো অ্যাড হবে। তাহলে এখানেও সেম, ঠিক আছে, এখানে কীভাবে সেম, তরলের যে একটা নির্দিষ্ট হচ্ছে গিয়ে কি গভীরতার চাপ সেটা তো থাকবেই, প্লাস এই যে বায়ুমণ্ডল একটা প্রেশার দিতেছিল গভীরে, সেই চাপটাও কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। অথবা উল্টা করে যদি বলি যে এখানে বায়ুমণ্ডলের প্রেশার ছিল এটা তো থাকবেই, তুমি গভীরে যদি যাও তরলের প্রেশারটাও যুক্ত হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে মেইনলি এই কনসেপ্ট দিয়ে ম্যাথটা করব, ঠিক আছে, বা এই টাইপের যত ম্যাথ আছে সব ম্যাথ করব। তাহলে সূত্র আসলে কি, এখানে দেখো তাপমাত্রার ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নেই, তাহলে আমাদের এখানে কি তাপটা আমরা ফিক্সড ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটা হবে কি P1 সমান তোমার P2 B2, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে নিচের যে অংশটাকে সেটাকে আমরা কি ধরছিলাম, 1 সিরিজ ধরছিলাম, মানে হচ্ছে নিচের যে অংশটা এটাকে আমরা ধরছি B1, আর নিচের যে তাহলে প্রেশারটা এটাকে আমরা কি ধরবো, P1 ধরবো। তাহলে P1টা সমান কত হবে সেটা কিন্তু আমাদের হচ্ছে একটু নির্ণয় করতে হবে, আর উপরেরটাকে আমরা ধরছিলাম P2। এখন দেখো উপরে শুধুমাত্র কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ, উপরে অনলি অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাইলে উপরের যে প্রেশারটা উপরে কিন্তু আমরা P2 ধরছি, তাহলে উপরের যে প্রেশারটা এটা শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপ, এই বায়ুমণ্ডলীয় চাপটা দেওয়া থাকতেও পারে নাও দেওয়া থাকতে পারে, যদি না দেওয়া থাকে আমরা P ধরে নেব, বা হচ্ছে কি আমরা একদম টোটালি মুখস্থ লিখতে পারি যে হচ্ছে এই P এর ভ্যালু 10⁵, ঠিক আছে, 10⁵ প্যাসকেল। তাহলে P2 যেটা মানে উপরের যে প্রেশার এটা শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপ, যার মান হচ্ছে তোমার 10⁵ প্যাসকেল, ঠিক আছে। যদি এই মানটা দেওয়া নাও থাকে তুমি ইচ্ছা করলে মুখস্থ ইউজ করতে পারো, কারণ বায়ুমণ্ডলীয় চাপ এর আশেপাশেই বা একটু কম বেশি হইতে পারে, খুব বেশি চেঞ্জ হয় না। তাহলে P2 যেটা, P2 তো হচ্ছে গিয়ে দেখো আমাদের তরলের গভীরতায় চাপ, তাহলে এই গভীরতায় চাপ কিন্তু এই বায়ুমণ্ডলীয় চাপ যেটা ছিল সেটা তো থাকবেই, যে তোমার মাথার উপর যে বর ছিল সেটা তো থাকবেই, প্লাস হচ্ছে তোমার নিজের বর মানে হচ্ছে গিয়ে তোমার তরলের প্রেশার।
তাহলে আমাদের 10⁵ তো থাকবেই, যেটা বায়ুমণ্ডলের প্রেশার আগে থেকে ছিল। আর আমি যে নির্দিষ্ট গভীরতায় চলে গেলাম, ধর হচ্ছে এইচ গভীরতায় চলে গেলাম, এইচ রো জি, এতটুকু যোগ হবে। আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে এখানে যে বায়ু বুদবুদ এটা হচ্ছে এইচ গভীরতা থেকে সৃষ্টি হয়েছিল, মানে রোদের গভীরতাটা হচ্ছে এইচ। তাহলে আমাদের পিটুটা হচ্ছে গিয়ে পি প্লাস এইচ রো জি। এই পিটাই হচ্ছে তোমার বায়ুমণ্ডলীয় চাপ বা 10⁵ সমান এইচ রো জি। তো আমরা একসাথে করে ফেললাম আর কি। তাহলে এখন তুমি জাস্ট মানগুলো বসায় দাও। তাহলে এখন আমরা যদি মানগুলো বসাই, তাহলে P1 সমান 10⁵ এইচ রো জি প্লাস এইচ রো জি প্লাস এইচ রো জি সমান, সরি B1 তো লিখি নাই, তাহলে B1 সমান কত ছিল? জাস্ট বি। ঠিক আছে, B1 শুধুমাত্র ছিল কি? শুধুমাত্র বি। আমরা নিচে যে হচ্ছে ভলিউমটা সেটাকে বি ধরে নিয়েছিলাম। তাহলে উপরে হচ্ছে তোমার P2টা হচ্ছে জাস্ট 10⁵, আর উপরে যে তোমার হচ্ছে ভলিউমটা সেটা হচ্ছে 5b। ঠিক আছে, 5 গুণ হয়েছে 5b। তাহলে আমরা এখানে বি আর বি কাটাকাটি করে ফেলতে পারি, বি আর বি কাটাকাটি। তাহলে আমাদের ফাইনালি থাকবে 10⁵ প্লাস এইচ রো জি সমান হচ্ছে 5 10⁵। ঠিক আছে, তাহলে তোমার আমাদের এইচ যেহেতু বের করতে হবে, এইচটাকে এই পাশে রেখে দিই। তাহলে এইচ রো জি সমান হচ্ছে 5 10⁵, 5 ইন্টু 10⁵, আর মাইনাস আকারে আমরা আমাদের এই 10⁵টা এই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে 10⁵। তো আমি এখানে মাইনাস আকারে কেন লিখছি? কারণ এই প্রেশারটা তো এখানে সরাসরি মান দেওয়া ছিল 10⁵। যদি সরাসরি মানটা না দেওয়া থাকতো, বা ধর হচ্ছে গিয়ে মান দেওয়া আছে তারপরে আমি জাস্ট হচ্ছে পি ধরে নিলাম, এই মানটাকে জাস্ট আমি পি প্রাথমিকভাবে পি ধরে নিলাম আর কি। তাহলে ইচ্ছা করলে এখানে আমরা হচ্ছে গিয়ে 5টা পি মাইনাস 1টা পি, মানে এটাকে আমি পি কনসিডার করতাম, তো এটাকে আমি পি চিন্তা করে নিলাম, এটাকেও পি চিন্তা করে নিলাম। মানে আমি আর কি চিন্তা করলাম, মানগুলো আমি সবার শেষে বসাবো, বা এই যে P2 শুধুমাত্র আমি আর কি রাখলাম, 10⁵ আর কি সংখ্যার যেটা এটা আমি বসাচ্ছি না। যদি না বসাতাম তাহলে 5টা পি মাইনাস কি 1টা পি হইতো, তার মানে 4p হইতো আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো 4 ইন্টু 10⁵, আর আমি যদি মান না বসাতাম তাহলে 4p পাইতাম। এখন এই 10⁵ যে সংখ্যাটা এটা কিন্তু প্রায় হচ্ছে সেমই থাকে সবসময়, খুব কম বেশি, মানে যদি চেঞ্জ হয় খুবই অল্প, সেটাও মানে সবসময় না। তো সেই ক্ষেত্রে আমাদের এইচের কিন্তু মোটামুটি একটা সুন্দর সম্পর্ক আমরা দেখো পাই বাই রো জি। তাহলে পানির যে ঘনত্ব এটা হচ্ছে 1000 মুখস্থ, জি যেটা 9.8 এটা একদম মুখস্থ, মানে এই ব্যাপারগুলো একদম ফিক্সড। তাহলে দেখো যেগুলোকে আমি লাল মার্ক করে দিচ্ছি এগুলো একদম ফিক্সড। এখন তোমাদের ম্যাথ কিন্তু অলরেডি হয়ে গেছে, তুমি জাস্ট মান বসালে এখানে ম্যাথ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ওকে আমি আগে ডিজিটটা মানে অ্যান্সারটা কত হয় সেটা একটু নির্ণয় করে দেখাই। তাহলে অ্যান্সারটা প্রায় 41-এর মতো হবে আর কি। হ্যাঁ 41, আমি ধরে নিলাম 41 বা 42 মিটার এরকমই হবে। ঠিক আছে, তো তোমরা আবার ক্যালকুলেট করতে পারো যে রো এর মান 1000 আর জি এর মান 9.8 বসা। তো আমি আর কি এখানে যে মেসেজটা তোমাদের দিতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই রো যেটা এটা মুখস্থ, জি যেটা এটা মুখস্থ, 10⁵ যেটা এটা মুখস্থ। ঠিক আছে, মানে মোটামুটি এরকম একটা হচ্ছে গিয়ে ব্যাপার যেখানে 3টা ডিজিটই ফিক্সড। তো শুধুমাত্র এই 4টা কোন জায়গা থেকে আসছে বলো তো? বা আমি যদি এই 4টাকে না লিখে যে এখানেই আমি এই কাজটা করতাম, তাহলে আমি হয়তো এই 10⁵টাকে কমন নিয়ে 5 - 1 লিখতাম। ঠিক আছে, মানে 10⁵ যদি আমি কমন নিতাম তাহলে থাকতো কি 5 - 1। তো 5 আসলে হচ্ছে এই যে তোমাকে শুরুতে যেটা বলছিল যে 5 গুণ হয়, আয়তন 5 গুণ হয়। ঠিক আছে, তো এই এখান থেকে আমরা একটা ব্যাপার ক্লিয়ার হয়েছি যে আমাদের যেহেতু এই অংশগুলো ফিক্সড, এই যে এই অংশগুলো ফিক্সড, এইগুলাকে আমি যদি হচ্ছে মান বসাই 10⁵, ক্যালকুলেটারে বসালাম, ভাগ করলাম 1000 দ্বারা 9.8 দ্বারা, তাহলে প্রায় 10-এর কাছাকাছি একটা মান পাই, 10.2 বা 10.1 এরকম। তো আমি ধরে নিলাম এই মানটুকু কত 10, আমরা ধরে নিলাম এই মানটুকু কত 10। তাহলে এটার সাথে গুণাকারে কত থাকতেছে 4 আসলে কোন জায়গা থেকে আসছে 5 - 1 থেকে, মানে আয়তন তোমাকে যত গুণ বলবে তার থেকে এক বিয়োগ করে আমি যদি হচ্ছে জাস্ট 10-এর সাথে গুণন করি তাহলে কিন্তু মোটামুটি আমি শর্টকাটে এই রোদের যে গভীরতা সেটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি ব্যাপারটা, যে শর্টকাটে তুমি যদি হচ্ছে মাথায় রাখতে চাও যে এটার যে শর্টকাটটা আমি হচ্ছে গিয়ে সবুজ কালারে লিখে দিই। তাহলে শর্টকাটটা সমান হচ্ছে তোমার n-1 ইন্টু 10.2 বা 1, এটা তোমরা হচ্ছে মান নির্ণয় করে দেখো এটা কত হয়, 10 পয়েন্ট সামথিং হবে আর কি। তাহলে শর্টকাট আকারে তোমাকে যদি কখনো ভলিউম দেওয়া থাকে যে এত গুণ হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে তুমি এই শর্টকাটে ভলিউম রোদের যে গভীরতা সেটা নির্ণয় করে ফেলতে পারো। তাহলে দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, মানে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আশা করি এখন এই টাইপের যে কোনো ম্যাথ করতে পারবা।
তো আমি কিন্তু আগে একটু বলতেছি যে হচ্ছে নিচে যে অংশটা এটাকে আমি P1 B1 ধরছি, উপরেরটাকে P2 B2 ধরছি। তুমি ইচ্ছা করলে নিচেরটাকে ডেপথ PD BD ধরতে পারতো, উপরেরটাকে আপ PU BU ধরতে পারতো। এতে করে যেটা হয় মানে তোমার কোথাও গন্ডগোল লাগে না যে আমি কোনটাকে 1 সিরিজ ধরছি কোনটাকে 2 সিরিজ ধরছি। তাহলে চলো এই টাইপের কিছু ম্যাথ এখন তোমাদের জন্য বাসার কাজ হিসেবে থাকবে, যে জলাশয়ের কত গভীরতায় একটি বুদবুদের আয়তন উপরিতলে থাকাকালীন আয়তন অপেক্ষা অর্ধেক হবে। ঠিক আছে, তার মানে এখন হচ্ছে গিয়ে কি জাস্ট গভীরতাটুকুই নির্ণয় করতে বলছে। জাস্ট আগে বলছিল হচ্ছে নিচে যে ভলিউম থাকে উপরেরটা হয় সেটা হচ্ছে গিয়ে কি তোমার 5 গুণ, আর এখন বলছে হচ্ছে উপরে যে ভলিউম সেটা হচ্ছে নিচেরটার নিচে গিয়ে সেটা অর্ধেক হয়। তার মানে উল্টা করে বললে উপরে দিয়ে তোমার হচ্ছে গিয়ে কি 10 লিটার হয়, নিচে গিয়ে বলছে সেটা হচ্ছে 5 লিটার। মানে উল্টা করে যদি আমরা বলি শর্টকাটে যদি আমরা এখন নির্ণয় করতে চাই, নিচে হচ্ছে 5 লিটার উপরে হচ্ছে 10 লিটার, মানে উপরে ওইটা দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, তাহলে শর্টকাটে যদি আমরা করতে চাই তাহলে 2 - 1 × 10 মানে মাত্র 10। ঠিক আছে, তো এটা তোমরা হচ্ছে গিয়ে এই যে মাত্র আমরা যেরকমভাবে করলাম এরকমভাবে ভেঙে ভেঙে করে দেখবা যে হচ্ছে 10 মিটারের সমান হয় কিনা। ঠিক আছে, মানে সমান হবে তোমার 10 মিটার। ওকে, তাই চলো পরবর্তী ম্যাথে যেটা, এই ম্যাথে বলছে রোদের তলদেশ হতে পৃষ্ঠদেশে আসায় একটি বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। ঠিক আছে, এখন বুদবুদের ব্যাস যদি দ্বিগুণ হয় মানে তোমাকে যদি ব্যাসের ইনফরমেশন দেওয়া থাকে, আমরা মাত্র দেখলাম যে হচ্ছে আয়তন দেওয়া থাকলে আমরা কিভাবে করতে পারি। এখন বুদবুদ কিন্তু গোলাকৃতির। ঠিক আছে, বাতাসের যে বুদবুদটা এই বুদবুদটা কেমন গোলাকৃতির। ধরো এটা একটা বুদবুদ, এটা হচ্ছে তার অন্য উপরে এইটা ওইটা মনে করো এটা হচ্ছে দ্বিগুণ হয়েছে। এখন যেহেতু এটা হচ্ছে গিয়ে কি গোলক, ঠিক আছে, এখন গোলকের যে ভলিউম আমাদের কিন্তু দেখো সূত্রে কি ইউজ করতেছি ভলিউম ইউজ করতেছি P1 B1 = P2 B2। তো আমাদের ব্যাসার্ধ ইউজ করলে কিন্তু হবে না। ধরো ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে বা ব্যাস দ্বিগুণ হয়েছে, আমরা যদি জাস্ট হচ্ছে কি ওই 2 এখানে বসা দিই তাহলে কিন্তু আমাদের ম্যাথ ভুল হবে। ধরো এখানে হচ্ছে কি তোমার ব্যাসার্ধ R আর এখানে ব্যাসার্ধ হয়েছে 2R। বলো তো এইরকম গোলকাকৃতির বস্তুর ভলিউম কত? গোলকাকৃতির বস্তুর ভলিউম হচ্ছে 4/3 পাই R³ ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ভলিউম যেটা এই ভলিউমটা হচ্ছে তোমার ব্যাসার্ধের গণের সমানুপাতিক। মানে ব্যাসার্ধ যদি তোমার হচ্ছে দ্বিগুণ হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার আয়তন কত গুণ হবে 2⁻³ মানে হচ্ছে কি ওইটার পাওয়ার দিয়ে। ঠিক আছে, ধরো ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, ব্যাসার্ধ দ্বিগুণ তাহলে ভলিউম হবে তোমার ওই যে দ্বিগুণ যে হয়েছে আমাদের কিভাবে চেঞ্জ হচ্ছে ভলিউমটা তার উপর পাওয়ার 3 রেখে যে সংখ্যাটা হয় সেই অনুসারে। তাহলে তোমার যদি হচ্ছে গিয়ে ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে ভলিউমের চেঞ্জটা হবে তোমার 8 গুণ। ঠিক আছে, মানে 8 গুণ হবে আর কি, ভলিউম হবে 8 গুণ। ব্যাসার্ধ যদি তোমার হচ্ছে তাহলে 3 গুণ হয়, ধরো তোমাকে বললো ব্যাসার্ধ 3 গুণ হয়েছে, তাহলে ব্যাসার্ধ মানে আর চেঞ্জ হয়েছে ধরো তোমার 3 গুণ চেঞ্জ হয়েছে না মানে আর হয়েছে ধরো আর কি, তাহলে ভলিউম হবে তোমার 3 এর উপর পাওয়ার 3 রেখে। ঠিক আছে, মানে হচ্ছে তোমার 27 গুণ। ঠিক আছে, এরকমভাবে চেঞ্জ করে আগে আমাদের হচ্ছে ভলিউমে নিয়ে যাওয়া লাগবে। মানে মেইন কাজ হচ্ছে আমাদের ব্যাসার্ধ থাকুক ব্যাস থাকুক, ঠিক আছে, মানে যাই কিছু থাকুক না কেন আমাদের প্রথম ধাপে কি যাওয়া লাগবে ভলিউমে যাওয়া লাগবে। তাহলে এই যে আমরা ভলিউমে চলে গেলাম, যে আমাদের যদি এরকমভাবে ব্যাসার্ধ 3 গুণ চেঞ্জ হয় তাহলে আমরা কি করব নিচে যে সংখ্যাটা এখানে হচ্ছে কি আমরা বসাবো ওই সংখ্যাটা যত গুণ চেঞ্জ হয় বা যত গুণ হয় আর কি, চেঞ্জ না অ্যাকচুয়ালি যত গুণ হয় আর কি, চেঞ্জের ব্যাপারটা আলাদা। যে এত গুণ যদি তোমাকে বলে এখানে হচ্ছে গিয়ে ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি পাইছে তার মানে মিন করতেছে ব্যাসার্ধ 3 গুণ হয়েছে, মানে যত গুণ হয় এখানে এই যে সংখ্যাটা এই এনটা হচ্ছে যত গুণ হয় যত গুণ। তাহলে তোমার হচ্ছে যদি ব্যাসার্ধ যদি 3 গুণ হয় তাহলে ভলিউম হবে এখানে নিচে আমাদের সংখ্যাটা রেখে তার উপরে ওই যে পাওয়ার ওই যে এখানে যে কিউবটা ছিল এই কিউবটা রেখে তারপরে হচ্ছে কি যে সংখ্যাটা আমরা পাবো, তাহলে এখানে আমরা পাচ্ছি 27 গুণ। তোমাকে যদি বলা হয় বেশ দ্বিগুণ তাহলে আমরা কি করব 2 নিচে রেখে তার উপর পাওয়ার দেবো 3, তার মানে হচ্ছে গিয়ে কি হচ্ছে 8 হচ্ছে। তার মানে আমাদের ভলিউম কত গুণ হবে বলো তো 8 গুণ হবে। তাহলে ভলিউমটা কি হচ্ছে কি আমরা নিচে যদি ভলিউম ধরি B1 তাহলে উপরে কত পাবো 8B পাবো বা 8B1 পাবো। নিচে যদি তুমি B1টাকে জাস্ট B চিন্তা করো তাহলে উপরে উঠে 8B হবে। তো এরকমভাবে আর কি তোমার যে কাজটা করতে হবে ভলিউমের মধ্যে যে তারপরে আর কি তোমার আগের যে সেম সূত্র ওইটা ইউজ করা লাগবে। P1 B1 = P2 B2, P1 B1 = P2 B2। সেম আগের মতোই তোমার হচ্ছে উপরে যে প্রেশার সেটা শুধুমাত্র বায়ুমণ্ডলীয় প্রেশার, আর নিচে যে প্রেশার সেই প্রেশারটা হচ্ছে গিয়ে কিন্তু বায়ুমণ্ডলীয় প্রেশার প্লাস হচ্ছে রোদের যে গভীরতা, তরলের এই গভীরতা চাপের সূত্র H/g এটা যোগ হবে, মানে হচ্ছে উপরের প্রেশার প্লাস হচ্ছে H/g। ওকে, আশা করি এগুলো তোমরা করতে পারবে, এগুলো হচ্ছে তোমাদের বাসার কাজ থাকবে। আমি হচ্ছে গিয়ে এই টাইপের আরেকটা ম্যাথ করব যে ম্যাথটাই হচ্ছে তোমার
এটা একটা সৃজনশীল কোয়েশ্চেন 2015 সালে, এটা তাহলে আমি করে দিই, কারণ এই ম্যাথটা হচ্ছে আরেকটু কনসেপচুয়াল। তাহলে দেখো মানে আমরা কিন্তু ওই রোদের গভীরতা টাইপের ম্যাথ করে ফেলছি, মানে আশা করি এগুলো আর কোনো ইস্যু হবে না। একটা ম্যাথ আমি টোটালি করে দিচ্ছি, এখন এইগুলার বেসিসে তোমরা বাকি এগুলো করবা, এটা একটু অন্যরকম, এটা আমি করে দিচ্ছি। বলছে একটি বায়ুপূর্ণ বেলুনকে একটি রোদের 40.81 মিটার গভীরতায় নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করলো। ঠিক আছে, মানে হচ্ছে কি আমরা একটা বায়ুপূর্ণ যে হচ্ছে গিয়ে বেলুন, এই বেলুনটাকে হচ্ছে গিয়ে আমরা একটা রোদের কতটুকু, যে এইচ যেটা এইচ হচ্ছে 41 মিটার, আমি হচ্ছে এখানে 41 মিটারেই কাউন্ট করি, দশমিক আর কাউন্ট করতেছি না, ধরো 41 মিটার গভীরতায় নিয়ে যাওয়ার পর এই যে বেলুনটা দেখা গেছে তার যে ভলিউমটা, এই ভলিউমটা হয়েছে কত, 1 লিটার। তাহলে এই ক্ষেত্রে এই বেলুনের ভলিউম হচ্ছে 1 লিটার ধারণ করলো। রোদের তল দেশে বেলুনে আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। ঠিক আছে, মানে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পর হচ্ছে গিয়ে কত হয়েছে, 1 লিটার হয়েছে। তো এইটার উপর মানে এইটার ভিতর আরও 1 লিটার, মানে নিচের যে এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্টে আরও 1 লিটার দেওয়া হয়েছে, আরও 1 লিটার দেওয়া হয়েছে। তার মানে এখন নিচে কত হয়ে গেছে টোটালি, মানে 2 লিটার হয়ে গেছে না, ফাইনালি আমি যদি বলি 2 লিটার হয়ে গেছে। আচ্ছা, ওই 2 লিটার লেখার দরকার নেই, শুরুতে ছিল 1 লিটার, তারপরে আরও 1 লিটার দেওয়া হয়েছে, তার মানে ফাইনালি হচ্ছে 2 লিটার। 2 লিটার আমরা এখানে লিখি। বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 10⁵, পাওয়ারটা হচ্ছে গিয়ে এখানে চলে আসছে, নিউটন পার মিটার স্কোয়ার। পানির ঘনত্ব যদি এত হয় এবং হচ্ছে জি সমান এত হয়, তাহলে নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন কত ছিল, নিমজ্জনের পূর্বে বেলুনের আয়তন কত ছিল। তার মানে এখানে হচ্ছে দুইটা কোয়েশ্চেন। প্রথমটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে যে যখন হচ্ছে কি পানিতে আমি তাকে ডুবাই নেই তখন বেলুনের আয়তনটা কত ছিল। তাহলে সেম সূত্রই কিন্তু, মানে P1 B1 সমান P2 B2। তাহলে চলো আমরা এই করে ফেলি, P1 B1 সমান P2 B2। তো আমরা এই ক্ষেত্রে পানির উপর যখন ছিল সেটাকে আমরা ধরলাম 1 সিরিজ। ঠিক আছে, আমরা ধরে নিলাম, ধরলাম দড়ি উপরে হচ্ছে 1, দড়ি উপরে B সমান হচ্ছে গিয়ে B1, মানে আয়তনটা হচ্ছে তোমার B1, আর প্রেশার যেটা এটা হচ্ছে ধরো P1, মানে উপরেরগুলোকে আমরা 1 সিরিজ ধরলাম আর কি, আর নিচেটাকে তাহলে আমরা কি ধরবো, 2 সিরিজ ধরবো। কোনটা কি সিরিজ ধরতেছো ম্যাটার না, তুমি ইচ্ছা করে নিচে 1 ধরতে পারো। তো যেহেতু আমরা এখান থেকে এক্সপেরিমেন্টটা শুরু করছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা উপরেটাকে 1 ধরলাম। তাহলে এখানে বলো তো উপরে অবশ্যই কি ভলিউমটা একটু বেশি থাকার কিন্তু কথা, ভলিউমটা উপরে অবশ্যই বেশি ছিল। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এটাই বের করতে বলছে যে বেলুনের আয়তনটা কত ছিল, মানে B1টা কত ছিল। তাহলে B1 সমান তোমার হবে P2 B2 বাই হচ্ছে তোমার P1। এখন P2 কোনটা বলো তো, যেহেতু উপরে আমি হচ্ছে গিয়ে 1 ধরছি, তাহলে নিচে অবশ্যই হচ্ছে গিয়ে কি 2 সিরিজ হবে। তাহলে নিচে যে প্রেশারটা এটা হচ্ছে আমাদের P2। তাহলে নিচের প্রেশার কত হবে বলো তো, নিচের প্রেশারটা হচ্ছে উপরের প্রেশার প্লাস হচ্ছে তরলের এইচ গভীরতার প্রেশার। এটা কিন্তু একদম টোটালি হচ্ছে অলওয়েজ মুখস্থ রাখবা যে নিচে যে প্রেশারটা, এই প্রেশারটা হচ্ছে উপরের প্রেশার, মানে উপরের বায়ুমণ্ডলের চাপ প্লাস তরলের নিজস্ব চাপ। ঠিক আছে, তাহলে আমাদের P2 যেটা, এই P2টা হচ্ছে তোমার P1 প্লাস এস রো জি। আমরা ইচ্ছা করলে একসাথে মান বসিয়ে দিতে পারতাম, আমরা ভেঙে ভেঙে করতেছি। আর B2 যেটা, এটা হচ্ছে নিচের আয়তন। এই বেলুনটাকে উপর থেকে যখন নিচে যাওয়া হয়েছে, নিচে নিয়ে যাওয়া হয়েছে, তখন কিন্তু সেই আয়তন হয়েছিল তোমার 1 লিটার। তার মানে হচ্ছে তোমার B2 যেটা, এটা হচ্ছে তোমার 1, জাস্ট 1। আর P2 যেটা, সরি নিচে যেটা P1, এই P1টা শুধুমাত্র উপরের চাপ, জাস্ট P1ই হবে। ঠিক আছে, তো এই P1 কিন্তু আমরা এখন জানি যে 10⁵, একদম টোটালি দেওয়া আছে, মেথেই দেওয়া আছে এটা 10⁵। যদি নাও দেওয়া থাকতো আমরা 10⁵ মুখস্থ লিখতে পারতাম। তাহলে তোমার এখন কি হচ্ছে 10⁵ প্লাস এইচ হচ্ছে গিয়ে তরলের গভীরতা, মানে 40 বা 41 লিখছি, ইন্টু রো হচ্ছে গিয়ে পানির যে ঘনত্ব 1000 ইন্টু 9.8। তাহলে ওইটা মুছে দিই, এইচ সমান হচ্ছে তোমার 41, আর নিচে হচ্ছে তোমার P1। তো P1 এর মান তো আমাদের মুখস্থ,
P1 এর মান হচ্ছে তোমার 10⁵ তাহলে এখন তুমি যদি মানগুলো জাস্ট বসাও তাহলে পেয়ে যাবা যে আসলে B1 কত ছিল, ঠিক আছে। B1 সমান কত ছিল এটা কিন্তু তাহলে তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। তো কিছুক্ষণ আগে যে আমরা একটা শর্টকাট ইউজ করছিলাম বা শিখছিলাম, এই শর্টকাটটাও কিন্তু তুমি এখানে ইউজ করতে পারো। কিভাবে? কারণ আমরা হচ্ছে বলছিলাম এরকম যে রোদের যে গভীরতা, এই গভীরতাটা কিন্তু n-1 ইন্টু 10, ঠিক আছে, n-1 ইন্টু 10। তো এনটা হচ্ছে কি আয়তন কত গুণ হয়, উপরে উঠে আয়তন কত গুণ হয়, ঠিক আছে। তাইলে আমাদের এইচটা কিন্তু তখন এই সূত্র দিয়ে বের করতাম, আর এখন কিন্তু এইচটা দেয়া আছে, এখন কিন্তু কি দেয়া আছে, এইচ কিন্তু দেয়া আছে, এইচ হচ্ছে 40। তার মানে তুমি এখানে এইচ এর মান বসায় দাও, আর হচ্ছে 10টাকে দিয়ে এই পাশে নিয়ে আসো, তাহলে n-1 সমান তুমি পাবো হচ্ছে গিয়ে 4, তাহলে n সমান তুমি পাবা 5। মানে হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই যে এই রোদের জন্য যদি আমি নিচ থেকে কোনো একটা বেলুন ছেড়ে দিই তাহলে উপরে উঠে তার ভলিউম কত গুণ হবে, 5 গুণ হবে। তার মানে উল্টা করে বললে উপর থেকে যদি বেলুন আমি নিচের দিকে নিয়ে যাই তাহলে হচ্ছে কি 5/1 হবে। তাহলে এটা হয়েছে কত, 1। তাহলে উপরে অবশ্যই কত ছিল, 5 ছিল, ঠিক আছে। তুমি যেভাবে চিন্তা করো যে উপরে 5 ছিল, নিচে নিয়ে যাওয়ার ফলে 5/1 হয়ে আয়তন হয়ে গেছে 1 লিটার। বা তুমি যদি উল্টা করে চিন্তা করো যে হচ্ছে গিয়ে এই 1 লিটার আমি যদি আবার ছেড়ে দিই, ঠিক আছে, তাহলে কেমন হবে, উপরে উঠে কেমন হবে, আবার পুরের মতো হয়ে যাবে না। নিচে আমি নিয়ে গেছি 1 লিটার হয়েছে, কিন্তু আমি যদি আবার ছেড়ে দিই তাহলে উপরে উঠে কি ওই যে শুরুতে যেরকম ছিল এরকম হয়ে যাবে না। তাহলে নিচে হয়েছে 1 লিটার, তাহলে আমি 40 মিটার থেকে ছেড়ে দিলে উপরে ওইটা 5 গুণ হবে, মানে 5 লিটার হবে। তারপরে আমরা বুঝতে পারতেছি এই যে বেলুনটা, এই বেলুনটা হচ্ছে তোমার 5 লিটার ছিল, শুরুতে ছিল 5 লিটার, ঠিক আছে। শুরুতে 5 লিটার ছিল, যেটা তোমাকে 1 নম্বর কোশ্চেনে বের করতে বলছে। বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা এই ম্যাথটা, যে নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন কত ছিল। তোমরা সৃজনশীলে আসলেও অ্যান্সারটা সঠিকভাবে হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য তুমি শর্টকাটটা ইউজ করতে পারো। আর এমনিতে যদি বোর্ড পরীক্ষা আসে তাহলে তো অবশ্যই আমাদের এরকম লিখে করতে হবে, এটা তো অবশ্যই বাধ্যতামূলক। বোর্ড পরীক্ষা বা কলেজের পরীক্ষা অবশ্যই এরকমভাবে লিখে করতে হবে। এটা 5 লিটার, ঠিক আছে। তবে তুমি এমসিকিউ বলো, এমসিকিউ এর জন্য তো একদম চোখ বন্ধ করে শর্টকাট, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যেন তরলই হয়, মানে পানি হয়, তরল যেটা এটা যাতে পানি হয় তরলটা। আর বায়ুমণ্ডলের যে প্রেশারটা এটা যাতে 10⁵ বা চেঞ্জ হইলেও একটু এদিক সেদিক হয়। মানে এখন 10⁵ এর জায়গায় ধরো 10⁸ দিয়ে দিল, তখন কিন্তু আর হচ্ছে গিয়ে আমরা জাস্ট এখানে 10 ইউজ করতে পারবো না, তখনও তুমি শর্টকাট ইউজ করতে পারবা। তবে সেই শর্টকাটটা হবে এরকম, মানে এই শর্টকাটটা n-1, আমরা এই 10টা যে নিয়ে আসছিলাম এটা কোন জায়গা থেকে নিয়ে আসছিলাম, ওকে, যে n-1 তারপরে হচ্ছে গিয়ে p/ρg, মানে তখন তুমি ইচ্ছা করলে ওইটা ইউজ করতে পারো আর কি। যদি অন্য কোনো তরল থাকে, পানির জায়গায় অন্য কোনো একটা তরল, বা বায়ুমণ্ডলের প্রেশার অনেক চেঞ্জ হয়ে গেছে, তো নর্মালি অনেক চেঞ্জ হয় না, তো সেই ক্ষেত্রে তুমি শর্টকাট এটা ইউজ করতে পারো। এই যে এখানে লিখে দিই, বা n-1 p/ρg, ঠিক আছে। তো যদি হচ্ছে পানি থাকে, তরলটা পানি থাকে, বায়ুমণ্ডলের প্রেশার যেটা এটা হচ্ছে 10⁵ থাকে, তাহলে এই যে জাস্ট 10.2 গুণ করে দিতে পারো। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো। তো দেখো 2 নম্বর যে কোয়েশ্চেনটা বি, এটাও তোমাদের বাসার কাজ থাকবে, এটা আমি করবো না কারণ এটা হচ্ছে আগেরটার মতোই। তোমাকে বলছে যে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার, ঠিক আছে। বেলুনের যে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা এটা কত লিটার, 9 লিটার, 9 লিটার। পানির উপরিতলে বেলুনটি অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। মানে ওই যে 1 লিটার তো নিচে যখন বেলুনটা নিয়ে গেলা তখন বেলুনের আয়তন 1 লিটার হয়েছে, এটার ভিতর তুমি কি আরও 1 লিটার প্রবেশ করাইছো, তখন কত হয়েছে, 2 লিটার হয়েছে। তো আমরা দেখলাম শর্টকাট ফলো করে দেখলাম যে হচ্ছে কি উপরে তুমি যদি বেলুনটাকে আবার তুলো তাহলে তার ভলিউম হবে কত, 5 গুণ। তাহলে আরও 1 লিটার বাতাস প্রবেশ করানোর পর আয়তন কিন্তু কত হয়ে গেছে, 2 লিটার হয়ে গেছে। এখন তুমি যদি তাকে উপরে তুলো তাহলে 2-এর 5 গুণ হবে, মানে ভলিউম তো এখন নিচে 2 লিটার, নতুন করে বাতাস প্রবেশ করানোর পর তার ভলিউম কত, 2 লিটার। তাহলে উপরে ওঠার পর এটা অবশ্যই কি 10 লিটার হবে। তুমি যদি এই যে এরকম ম্যাথ ভেঙে করো, P1 সমান হচ্ছে তোমার P2 মানে এখানে একদম সরাসরি মান বসিয়ে সব অনুসারে তুমি যদি করো, যে নিচে আমি ধরলাম ভলিউম B1 এটা হচ্ছে 2 লিটার, নিচে হচ্ছে প্রেশার 10⁵ প্লাস হচ্ছে h⁴g যেখানে এইচটা দেওয়া আছে, তারপরে P2 উপরে হচ্ছে 10⁵। B2টা সমান কত হবে, তুমি এরকমভাবে যদি নির্ণয় করো তাহলে এই B2টা আসলে তুমি কি 10 লিটারই পাবা,
মানে অ্যাকচুয়ালি তখন ওই বেলুনের ভলিউম 10 লিটার হওয়ার কথা যদি সে ঠিকঠাক উপরে উঠতে পারে, কিন্তু বেলুনটা সর্বোচ্চ প্রসারিত হতে পারে 9 লিটার, মানে 9 লিটারের বেশি যদি হচ্ছে তুমি প্রসারিত করে ফেলো তাহলে দেখা যাবে বেলুনটা হয়তো ফেটে যাবে। ঠিক আছে, তো এই কথাটাই বলছে যে পানির উপরিতলে বেলুনটি অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা, তাহলে তুমি হচ্ছে এটাই ব্যাখ্যা করবা যে ফাইনালি আমাদের হচ্ছে গিয়ে যদি এটাকে উপরে তুলি তাহলে উপরে উঠে তার ভলিউম হবে 10 লিটার, যেটা তার প্রসারণ ক্ষমতার থেকেও বেশি, তো যে কারণে সে ফেটে যাবে, মানে অক্ষত অবস্থায় উপরে উঠতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এই ম্যাথগুলা মানে রোদের যে হচ্ছে কি গভীরতার ম্যাথ খুবই সিম্পল, তোমরা হচ্ছে এখন নিজেরা আর কি ট্রাই করবা। তো এই ম্যাথটাই আবার সেম, আবার হচ্ছে এটাও বোর্ডের কোয়েশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক যেহেতু সেম কোয়েশ্চেনই। আর এই রোদের গভীরতার ম্যাথ আবার কখনো কখনো কিভাবে আসতে পারে, যে তোমার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে এরকমভাবেও আসতে পারে। মানে আমরা তো দেখলাম হচ্ছে কি এখানে জাস্ট পি আর বি, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, তবে কখনো কখনো তোমাকে হচ্ছে কি তাপমাত্রার চেঞ্জের ব্যাপারটাও দিয়ে দিতে পারে। তো দিয়ে দিলেও কোনো সমস্যা নেই, চলো আমরা তাপমাত্রা দিয়ে অঙ্ক আসতে পারে এরকম একটা অঙ্ক দেখে ফেলি। তো তোমাকে বলছে এইচ গভীরতায় একটি পুকুরের তলদেশে, এইচ গভীরতায় একটি পুকুরের তলদেশ থেকে একটি বুদবুদ উৎপন্ন হয়ে পুকুরটির পৃষ্ঠে এসে পৌঁছায়, বায়ুমণ্ডলের তাপমাত্রা হচ্ছে 27°C, পানির মধ্যে প্রতি মিটার গভীরতার জন্য তাপমাত্রা কত কমে? 1°C করে কমে। পুকুরের তলদেশ হতে গোলাকার বুদবুদ পৃষ্ঠে আসার পর তার ব্যাস বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, মানে ব্যাসটা হচ্ছে দ্বিগুণ হয়েছে, বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ কিন্তু বৃদ্ধি পায় নাই। ঠিক আছে, দ্বিগুণ বৃদ্ধি পায় নাই, বৃদ্ধি পেয়েই দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, তো পুকুরের গভীরতা নির্ণয় করো। আচ্ছা, ঘনত্বের কোনো চেঞ্জ হয় না, এটা দেওয়া আছে, তার মানে আমাদের ঘনত্ব আর কনসিডার করতে হবে না। তার মানে দেখো আমরা এখানে কোন সূত্র ইউজ করবো, এখানে কিন্তু আমাদের P1 B1/T1 সমান P2 B2/T2 এটা ইউজ করতে হবে। মানে এখানে আমাদের টিটাকেও রাখতে হবে, কারণ তোমাকে বলেই দিচ্ছে এখানে T2টা কিন্তু মানে তাপমাত্রা যেটা, এই তাপমাত্রাটা চেঞ্জ হচ্ছে, মানে উপরে যদি একটা তাপমাত্রা থাকে নিচে হচ্ছে অন্য একটা তাপমাত্রা, এই তাপমাত্রাটাও চেঞ্জ হচ্ছে। তাহলে চলো আগের মতোই আমরা হচ্ছে এই ব্যাপারগুলা ধরে ফেলি। তো দেখো শুরুতে কোথায় ছিল বুদবুদটা? পুকুরের তলদেশ থেকে, তার মানে তলদেশের ব্যাপারটা প্রথমে ছিল, এই জন্য আমি নিচের যে অংশগুলো এগুলোকে আমরা 1 সিরিজ ধরে নিচ্ছি, নিচে আমি সবগুলোকে 1 ধরতেছি আর কি। তাহলে P1 নিচে P1 সমান কত এটা আমরা লিখব, P1 B1 সমান কত এটা আমরা লিখব, আর হচ্ছে গিয়ে B1 সমান এটা আমরা লিখব, T1 সমান কত এটা আমরা লিখব। আর উপরের সিরিজগুলোকে আমরা ধরতেছি ধরো 2 সিরিজ, তাহলে উপরে হচ্ছে P2 সমান কত সেটা আমরা লিখব, B2 সমান কত এটা লিখব, T2 সমান কত এটা আমরা লিখব। তাহলে চলো আমরা এগুলো একটু ফাইন্ড আউট করে ফেলি। তাহলে ভলিউম যেটা, ভলিউমটা হচ্ছে কি আমাদের নিচের যে ভলিউমটা এটাকে আমরা জাস্ট স্মল বি বা ধর হচ্ছে বি ভলিউম আমরা ধরে নিচ্ছি, কারণ যেহেতু ভলিউমের সংখ্যা অত একদম সরাসরি মান দেয়া নেই। ঠিক আছে, তাহলে আমাদের নিচের যে ভলিউম সেটাকে আমরা ধরে নিচ্ছি বি। তো উপরে উঠে কি হয়েছে? ব্যাস দ্বিগুণ হয়েছে। তো একটু আগে আমরা বলছি ব্যাস বা ব্যাসার্ধ এগুলো যদি তোমাকে দেওয়া থাকে তাহলে আগে আমরা হচ্ছে কি যত গুণ হয়েছে সেটা বসাবো, আর যেহেতু হচ্ছে কি এটার সাথে আয়তনের সম্পর্ক গণের সমানুপাতিক, তো তারপরে আমরা একটা পাওয়ার দেব। ঠিক আছে, পাওয়ার 3 দেব। তাহলে আমাদের হচ্ছে গিয়ে উপরে উঠে আয়তন হবে কত? 8 গুণ। ঠিক আছে, তার মানে আমাদের নিচে যেহেতু ভলিউমটাকে বি দেও নিছি, তাহলে উপরে যে B2টা হবে এটা হচ্ছে তোমার 8B, মানে 8 গুণ হয়েছে। P2 হচ্ছে জাস্ট বায়ুমণ্ডলীয় প্রেশার। ঠিক আছে, উপরে যে প্রেশার এটা অলওয়েজ অনলি বায়ুমণ্ডলীয় প্রেশার। তাহলে বায়ুমণ্ডলীয় প্রেশার তোমাকে বলেই দিচ্ছে যে তুমি 10⁵ ধরে নাও। ঠিক আছে, তাহলে P2 সমান হচ্ছে তোমার জাস্ট 10⁵, জাস্ট 10⁵। তাহলে নিচে যে প্রেশারটা, এই প্রেশারটা যেন কি অলওয়েজ মাথায় রাখবা, নিচের প্রেশার হচ্ছে উপরে যে বায়ুমণ্ডলীয় প্রেশার সেটা তো থাকবেই, প্লাস হচ্ছে গিয়ে তরলের গভীরতার জন্য যে প্রেশারটা ক্রিয়েট হয় সেটাও। তাহলে 10⁵ তো থাকবেই, মানে উপরেরটা তো থাকবেই, প্লাস তোমার ওই যে তরলের যে গভীরতা, এই গভীরতার জন্য এই স্ক্রু দিয়ে যে আরেকটা প্রেশার তৈরি হবে সেটা। ঠিক আছে, আর এখন হচ্ছে আমাদের টি এর ব্যাপারটা বাকি থাকলো। তাহলে উপরে আমরা ধরে নিয়েছিলাম 2 সিরিজ আর নিচে হচ্ছে তোমার 1 সিরিজ। তাহলে তোমাকে বলছে যে উপরে বায়ুমণ্ডলের তাপমাত্রা যেটা, বায়ুমণ্ডল বলতে হচ্ছে তোমার এই যে রোদের উপরে, তাহলে বায়ুমণ্ডলের যে তাপমাত্রা সেটা হচ্ছে তোমার 27°C। ঠিক আছে, তো এটা তো আমাদের কেলভিন এককে কাউন্ট করতে হবে, তাহলে তোমার 300 কেলভিন, 27। ঠিক আছে, তাহলে T2 যেটা এটা হচ্ছে তোমার 300 কেলভিন, আর T1 তাহলে কত হবে বলো তো? T1টা হবে তোমার 300 মাইনাস এইচ। কেন 300 মাইনাস এইচ হইলো সেটাই চলো আমরা একটু দেখি। কারণ তোমাকে বলছে যে প্রতি মিটার গভীরতার জন্য তাপমাত্রা 1°C করে কমে। ঠিক আছে,
তাহলে আমাদের উপরে তাপমাত্রা কত? উপরে তাপমাত্রা হচ্ছে আমাদের ধরো দেয়াই আছে 300 কেলভিন, উপরের টি সমান হচ্ছে তোমার 300 কেলভিন। এখন আমি যদি 1 মিটার নিচে যাই, ঠিক আছে, ধরো হচ্ছে কি আমি 1 মিটার পানির 1 মিটার গভীরে গেলাম, তো যাওয়ার পর তাপমাত্রা কত কমবে? 1 কমবে। তাহলে আমি যদি 1 মিটার গভীরে যাই, 1 মিটার গভীরে গেলে আমার হচ্ছে কি 300 মাইনাস 1 হবে, 300 মাইনাস 1 হবে। আমি যদি 2 মিটার গভীরে যাই তাহলে হচ্ছে কি 300 মাইনাস 2 হবে, 300 মাইনাস 2 হবে। তো আমি এরকমভাবে যদি এইচ মিটার গভীরতায় যাই, এইচ মিটার গভীরতায় যাই, তাহলে 300 মাইনাস এইচ হবে, ঠিক আছে। তার মানে আমাকে বলছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় প্রতি মিটার গভীরতার জন্য। তার মানে আমার যদি হ্রদের গভীরতাটা এইচ হয়, তাহলে আমাদের হচ্ছে নিচে যে তাপমাত্রাটা সেটা হবে তোমার 300 মাইনাস এইচ। তো তোমাকে যদি এরকম বলতো যে প্রতি মিটার গভীরতার জন্য তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায়, তাহলে কিন্তু আমাদের এইচের সাথে 2 গুণন হতো। তো এর জন্য আমি এইচের সাথে 1 গুণন করে দিচ্ছি। এই 1 কথাটার মানে হচ্ছে গিয়ে প্রতি মিটার গভীরতার জন্য আমার হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি 1 মিটারের পরিবর্তে এইচ মিটার যাই, তাহলে এইচ ইন্টু 1। তোমাকে যদি বলতে হচ্ছে গিয়ে প্রতি মিটার গভীরতার জন্য 5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা হ্রাস পায়, তাহলে এইচের সাথে কত গুণন হতো? 5 গুণন হতো। কারণ তখন আমরা ওই কি করতাম এরকম যে 1 মিটারের জন্য হচ্ছে তোমার 5, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তোমার 2 মিটারের জন্য হচ্ছে কি 300 মাইনাস 2 ইন্টু 5, তাহলে এইচের জন্য হয়তো কত? বুঝতেছো ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে কি আমাদের এখানে 1টা না লিখলেও হচ্ছে কিসের জন্য? কারণ প্রতি মিটারের জন্য জাস্ট 1 ডিগ্রি সেলসিয়াসই হ্রাস পাচ্ছে। তবে যদি অন্য তাপমাত্রা হ্রাস পাইতো তাহলে অবশ্যই কিন্তু আমাদের ওই যে এইচের সাথে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য কতটুকু চেঞ্জ হচ্ছে এটা কিন্তু আমাদের একদম ভালো করে লিখে দিতে হতো, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এখন আমরা সব ফাইন্ড আউট করে ফেলছি, এখন আমরা ম্যাথ করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা মান বসিয়ে দিই। তাহলে চলো এখন আমরা মান বসাই। এখন আশা করি এখন তোমরা কি করতে পারবা। আমি আর হচ্ছে যদি নাও করে দিই বা আমি আর করবো না অ্যাকচুয়ালি, কারণ আমাদের হচ্ছে এখানে আজকে আরও কয়েকটা ম্যাথ করতে হবে, টাইম প্রায় হচ্ছে শেষের দিকে। তাহলে P1 হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 5 প্লাস এইচ রো জি, 10 টু দি পাওয়ার 5 প্লাস এইচ রো জি ইন্টু B1। B1 হচ্ছে গিয়েছিল জাস্ট বি, কারণ আমরা তো এই যে B1 সিরিজ যেগুলো এগুলোকে জাস্ট হচ্ছে নিচেরটা ধরতেছি 1 সিরিজ যেটা, আর T1 যেটা সেটা হচ্ছে তোমার 300 মাইনাস এইচ সমান এখন হচ্ছে আমাদের 1 সিরিজ। P2 জাস্ট হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 5, B2 হচ্ছে জাস্ট 8B, যেহেতু তোমাকে আমরা এই পাশে আগে এইগুলো নির্ণয় করে ফেলছি, জাস্ট বসায় দাও 8B, আর নিচে হচ্ছে তোমার জাস্ট 300। তাহলে তোমার কোনটা কোনটা কাটাকাটি যায় দেখো, আমাদের এই যে এই বি আর এই বি আমরা কাটাকাটি করে ফেলতে পারতেছি। তাহলে এখন তুমি আর গুণন করতে থাকো, ঠিক আছে। তাহলে আর গুণন করলে তুমি পাবা 300 ইন্টু এই যে এইটার সাথে আমরা এটা আর গুণন করতেছি, তাহলে 300 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, তাহলে হচ্ছে তুমি পাবা এখানে 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তারপরে হচ্ছে গিয়ে 300 এইচ রো জি, 300 এইচ রো জি সমান এই পাশে পাবা তুমি হচ্ছে গিয়ে 300 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটার সাথে আবার 8 গুণন হবে, কারণ এটা তো এখানে গুণন আকারে আছে, তাই না। 300 ইন্টু 10 টু দি পাওয়ার 5 গুণন 8, তার মানে 8টাকে আমি আলাদা করে রাখলাম। তাহলে 8 ইন্টু, আর এই 300 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিন্তু এখানে আমরা গুণ করছিলাম, 300 ইন্টু 10 টু দি পাওয়ার 5 গুণ করে আমরা পাইছিলাম 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এটাকে আর কি আমরা আলাদাই রেখে দিলাম। আর এই 8-এর সাথে আমরা যদি হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার 5 আবার হচ্ছে গিয়ে এইচ গুণন করি, আর গুণন করার পরে তাহলে আমরা পাবো 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5, মানে হচ্ছে গিয়ে অনেক বড় একটা সংখ্যা হয় 800 ইন্টু 10 কিউব এইচ, ঠিক আছে। এটা মাইনাস আকারে আসবে, তাহলে মাইনাস 800 ইন্টু 10 কিউব এইচ। দেখে মনে হচ্ছে যে অনেক জটিল বা একটু বড় হয়ে গেছে, তো বড় হলেও সমস্যা নেই, কারণ দেখো এই পাশে হচ্ছে এখন আমাদের এইচ রো জি আর এখানে এইচ, তো আমরা হচ্ছে দুইটাকে এইচগুলোকে এক পাশে নিয়ে এসে কমন নিয়ে আমরা হচ্ছে কাজ করে ফেলতে পারবো। অথবা হচ্ছে এখানে তুমি যদি ওই রো জি এর মানটা বসায় দাও তাহলে এখানে শুধুমাত্র এইচ পাবা। তো আমরা চলো এটাকে হচ্ছে গিয়ে রো জি এর মানটা বসায় দিই। তাহলে 300 ইন্টু রো এর মান হচ্ছে 1000 ইন্টু জি এর মান হচ্ছে তোমার 9.8, তাহলে আমরা এখানে পাবো
2 পয়েন্ট ওইটাকে আমরা হচ্ছে টু দি পাওয়ার 3 তে লিখছিলাম, তাই না? তাহলে এটাকে যদি আমরা হচ্ছে কি 2940 ইন্টু 10 কিউব এইচ, তাহলে আমরা এই যে এই অংশটাকে ইচ্ছা করলে আমরা 2940 ইন্টু 10 কিউব এইচ বলতে পারি, ঠিক আছে? তাহলে এখন দেখো যে এই পাশে হচ্ছে আমাদের 2940 ইন্টু 10 কিউব এইচ, আর এই পাশে হচ্ছে আমাদের 810 কিউব এইচ। তাহলে আমরা হচ্ছে দুইটা এইটাকে এই পাশে নিয়ে এসে যদি নিয়ে আসি তাহলে যোগ হবে, তাহলে যোগ করলে আমরা পাবো 2940 প্লাস হচ্ছে 800, মানে অনেক বড় হইতে পারে যে তাপমাত্রার জন্য, মানে ব্যাপারটা একটু জটিল হয়ে গেছে। যখন তাপমাত্রা ফিক্সড ছিল তখন কিন্তু আরও ইজিলি হচ্ছে করা গেছে। তাহলে এখন 3740 ইন্টু 10 কিউব, তো আমি হচ্ছে গিয়ে নতুন পেজে চলে যাই। তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে 3740 ইন্টু 10 কিউব এইচ। এখানে আমরা কোন কাজটা করলাম বলো তো? এখানে আমরা হচ্ছে কি এই যে এইচের ব্যাপারগুলো সলভ করে ফেললাম। এই পাশে আমাদের 2940 10 কিউব এইচ হয়েছে, আর এই পাশে হচ্ছে 800 10 কিউব এইচ হয়েছিল। তো এটাকে এই পাশে নিয়ে আসলে যোগ হবে, আমরা যোগ করে আমরা পাইছি হচ্ছে গিয়ে 3740 ইন্টু 10 কিউব এইচ। তাহলে এখন অন্যান্য যে ডিজিটগুলো, এই ডিজিটগুলো চলো আমরা দেখি কত হয়। তো এই পাশে হচ্ছে 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর এই পাশে হচ্ছে আমাদের কি 8 ইন্টু 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে? তার মানে হচ্ছে কি আমরা এখানে 30টা 10 টু দি পাওয়ার 6 এটাকে যদি এই পাশে নিয়ে যোগ করি, তুমি ক্যালকুলেটর দিয়ে যখন করবা তখন কিন্তু আরও হচ্ছে গিয়ে কি দ্রুত হয়ে যাবে। আমি জাস্ট মুখে মুখে করতেছি, এর জন্য টাইমটা হচ্ছে কি বা একটু ভেঙে ভেঙে করতেছি, বেশি কথা বলতেছি। এখানে 30টা বা একটা, তুমি চিন্তা করতে পারো একটা 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর এখানে হচ্ছে 8টা 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে আমি যদি এটাকেও এই পাশে নিয়ে আসি তাহলে এখন 9টা 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তার মানে আমাদের সংখ্যা যেটা এটা হবে 9 ইন্টু 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে? তো আমাদের ফাইনালি লাগতেছে এইচ এর মানটুকু। তাহলে সুতরাং এইচ সমান কত হবে? এইচ সমান হবে তোমার 9 ইন্টু 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটাকে আমরা ভাগ করে দেবো এই যে এই পাশেরটা 3740 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 3740 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে আমরা ভাগ করে দিই 9 ইন্টু 30 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভাগ হচ্ছে 3740 ইন্টু 10 কিউব। তাহলে তুমি পাবা 72, ঠিক আছে? এইচের ভ্যালু 72.20 মিটার এইচ, ঠিক আছে? তাহলে একটা ব্যাপার খেয়াল করো, এই তাপমাত্রাটা দিয়ে কিন্তু তোমাকে মনে হচ্ছে যে আসলে অনেক বড় কাজ করে ফেলছে, মানে হচ্ছে কি ম্যাথটা একটু জটিল হয়েছে, মানে তোমার 2-1টা লাইন এক্সট্রা করতে হয়েছে আর কি। তো অ্যান্সার কিন্তু হচ্ছে কি এরকমই হওয়ার কথা ছিল, কারণ দেখো আমাদের শর্টকাট অনুসারে কি যেন ছিল শর্টকাটটা, যে আমাদের হচ্ছে ভলিউম যত গুণ হয় আমাদের হচ্ছে তার থেকে 1 বিয়োগ করে, মানে n-1 ইন্টু 10 গুণন করে দিলেই কিন্তু আমাদের নর্মালি কি গভীরতা আমাদের পেয়ে যাওয়ার কথা। তাহলে এখানে তাপমাত্রাটা যেহেতু চেঞ্জ হচ্ছিল, যে কারণে আমাদের এখানে তাপমাত্রাটাও কনসিডার করতে হয়েছে। কিন্তু আমরা যদি হচ্ছে তাপমাত্রাটা কনসিডার না করে ম্যাথটা করতাম তাহলে হয়তো 8-1 মানে 7 ইন্টু 10 মানে হচ্ছে কি 70 হইতো। তো এইটাই আর কি একটু চেঞ্জ হয়েছে, মানে তাপমাত্রা চেঞ্জের জন্য খুব যে বেশি চেঞ্জ হয় এরকম না, খুবই অল্প পরিমাণ চেঞ্জ। আর এই চেঞ্জটা আমরা নির্ণয় করে দেখলাম যে হচ্ছে সেই অবস্থায় গভীরতাটা 72, মানে তোমার জাস্ট তাপমাত্রা যখনই উল্লেখ থাকবে যে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আমাদের তাপমাত্রার ব্যাপারটা অবশ্যই এখানে ইউজ করতে হবে। মানে তাপমাত্রার ব্যাপারটাকে কিন্তু তখন আমরা স্কিপ করার সুযোগ নেই, তাপমাত্রা আমাদের অবশ্যই এখানে ক্যালকুলেট করতে হবে। তবে এমসিকিউ এর জন্য তুমি যদি হচ্ছে গিয়ে যে আমাদের আগের যে শর্টকাট এটা হচ্ছে ধরো 72, ঠিক আছে, বা 70 হওয়ার কথা ছিল, তো তুমি যে অপশনগুলো এই অপশনগুলোতে দেখবা যে 70-এর কাছাকাছি কোনটা, মানে হচ্ছে কি খুব যে বেশি তাপমাত্রার জন্য যে আকাশ পাতাল চেঞ্জ হয়ে যায় এরকম না, 1-2ও চেঞ্জ হয় না, মানে খুবই অল্প পরিমাণ চেঞ্জ হয়। তবে রিটেনে আসলে অবশ্যই আমাদের তাপমাত্রার ব্যাপারটাও কাউন্ট করতে হবে। এমসিকিউ এর জন্য তুমি শর্টকাট ইউজ করি কাছাকাছি যে ভ্যালুগুলো, ঠিক আছে? এমসিকিউ অপশনগুলো অনেক দূরে থাকে, ধরো একটা 72, একটা থাকবে 92, একটা থাকবে হচ্ছে 62। তো তুমি বুঝতেই পারতেছো যে হচ্ছে কি তাপমাত্রার জন্য খুব বেশি চেঞ্জ হয় না। তো শর্টকাটে আমরা দেখলাম 70 হয়েছে, তো এটা হয়তো অ্যারাউন্ড 72 হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এই ব্যাপারটা ফলো করতে পারো। তো সেম টাইপের একটা ম্যাথ, এটা হচ্ছে গিয়ে জাস্ট আয়তনের শতকরা পরিবর্তন বের করতে বলছে। তো এটা তোমাদের বাসার কাজ থাকবে, মানে আয়তন যদি আমরা চেঞ্জ করতে পারি, ফাইনাল আয়তন কত হবে এটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আয়তনের শতকরা পরিবর্তন আমরা নির্ণয় করতে পারবো। কারণ কিছুক্ষণ এই শতকরা পরিবর্তন বলছি, পরিবর্তন বাই হচ্ছে আদি, ঠিক আছে? ওকে, তাহলে
এখন সিমিলার টাইপেরই একটা ম্যাথ, এই যে একটু আগে আমরা দেখলাম যে হচ্ছে রোদের তলদেশ থেকে যদি তোমার বেলুন আসে উপরে আইসা কি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সিমিলার টাইপেরই একটা ম্যাথ যে বেলুন কত উচ্চতায় উঠে ফেটে যাবে, ঠিক আছে। তো আমরা চলো এরকম একটা ম্যাথ করে ফেলি। এখানে দুইটা ম্যাথ আছে, একটা ম্যাথ আমি করে দেবো, আর অন্য একটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমাকে বলছো 1.75 ATM চাপে বেলুনে 25 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে। গ্যাসের এই আয়তন বেলুনের সর্বাধিক প্রসারণ ক্ষমতার 5/7 ভাগ। বেলুনটিকে উড়িয়ে দেওয়া হলো এবং তাপমাত্রা স্থির থাকলে, তাহলে দেখো এখানে কিন্তু তোমাকে বলছে তাপমাত্রাটা স্থির, মানে তাপমাত্রাটা আমাদের এই অঙ্কে আর কনসিডার করতে হবে না। তাহলে আমাদের P1 B1 সমান আমরা জাস্ট P2 B2 করব। তবে এই ম্যাথেও কিন্তু তোমাকে বলতে পারে যে রোদের গভীরতার জন্য আমরা শুরুতে কিছু ম্যাথ করলাম যেখানে তাপমাত্রা কনসিডার করি নাই, লাস্টের আমরা ম্যাথটুকু করলাম যেটাতে হচ্ছে কি তাপমাত্রা কনসিডার করতে হয়েছে। তো এখানেও কিন্তু এরকম হইতে পারে যে তোমাকে এটাও বলে দিতে পারে যে তাপমাত্রাও চেঞ্জ হচ্ছে, যে একটা নির্দিষ্ট উচ্চতায় গেলে তাপমাত্রাও চেঞ্জ হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের তখন তাপমাত্রাটাও লিখতে হবে, মানে নিচ্ছে T1 লিখতে হবে, T2 লিখতে হবে। তো আমাদের এই অঙ্কের জন্য টি আর আমরা ইউজ করবো না। তো P1 যেটা, এটা হচ্ছে কি শুরুতে যে হচ্ছে গিয়ে তোমাকে প্রেশারটা ছিল, তাহলে 1.75 ATM এ বেলুনে তোমার হচ্ছে গিয়ে কি 25 মিটার কিউব গ্যাস ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল। তো প্রেশারটা যখন কত উচ্চতায় বেলুনটি ফেটে যাবে, উচ্চতাটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমাদের আগে যেটা বের করতে হবে, আমরা তো দেখলাম এটা হচ্ছে ইনিশিয়ালি প্রেশার ছিল, ইনিশিয়ালি ভলিউম ছিল, আর বেলুনের যে সর্বাধিক প্রসারণ ক্ষমতা সেটা চলো আমরা একটু বের করে ফেলি। এখানে যেহেতু সংখ্যাগত মান দেওয়া আছে, আমরা প্রসারণ ক্ষমতাটাও সংখ্যাগত মানেই আমরা বের করতে পারবো। তবে যদি কখনো হচ্ছে গিয়ে জাস্ট এটা দেওয়া থাকতো যে সর্বাধিক প্রসারণ ক্ষমতা 5/7 ভাগ, মানে শুরুতে হচ্ছে গিয়ে হ্যাঁ এত মিটার কিউব, তাই না? ওকে, তোমাকে যদি এই কথাটা দেওয়া না থাকতো, যে ওকে ঠিক আছে, আমরা হচ্ছে এখানে একটা কাজ করি যে ধরি এই যে 25 মিটার কিউব যে হচ্ছে কি তোমার ভলিউম ছিল, মানে হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস প্রবেশ করানো ছিল, এটা কিন্তু হচ্ছে কি বেলুনের পুরাটাই দখল করছিল, কিন্তু বেলুনটা ইচ্ছা করলে আরেকটু আর কি বড় হইতে পারে, ঠিক আছে। তাহলে আমি যদি ধরি যে বেলুনের প্রসারণ ক্ষমতা, মানে সর্বাধিক সে কতটুকু প্রসারিত হইতে পারে, প্রসারণ ক্ষমতা মানে ইচ্ছা করলে সে আরেকটু হচ্ছে কি হইতে পারে, বড় হইতে পারে। তো তার যে সর্বাধিক প্রসারণ ক্ষমতা সেটা হচ্ছে গিয়ে বর্তমানে আছে হচ্ছে গিয়ে ওই প্রসারণ ক্ষমতাটাকে যদি আমি হচ্ছে গিয়ে B1 ধরলাম হচ্ছে গিয়ে বি ধরলাম, সর্বাধিক যে প্রসারণ ক্ষমতা সেটাকে আমরা ধরলাম হচ্ছে বি। তো বর্তমানে আছে 25, এই 25টা কিন্তু হচ্ছে গিয়ে বি না, 25টা হচ্ছে গিয়ে ওই বি এর 5/7 ভাগ, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এই যে বি এর 5/7 হচ্ছে গিয়ে তোমার কি 5/7 হচ্ছে তোমার ওই যে 25 আমরা যেটা পাইছি। বুঝতে পারছো ব্যাপারটা? ভালো করে খেয়াল করো, আমি ব্যাপারটাকে আবার একটু এক্সপ্লেন করি। 1.75 ATM চাপে বেলুনে 25 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে, ঠিক আছে। তার মানে আমরা বুঝতেছি ওই বেলুনের বর্তমান যে হচ্ছে ভলিউমটা, এই ভলিউমটা 25 মিটার কিউব, ঠিক আছে। মানে কারণ হচ্ছে কি আমি যেহেতু যতটুকু গ্যাস প্রবেশ করেছি বেলুনের পুরোটাই দখল করছে বর্তমান পরিবেশে, তাহলে বর্তমানে বেলুনের হচ্ছে ভলিউম হচ্ছে গিয়ে কি 25 মিটার কিউব। এখন বলছে বেলুনের যে এই 25 মিটার কিউব ভলিউমটা, এটা তার সর্বাধিক প্রসারণ না, সর্বাধিক প্রসারণটা হচ্ছে আমরা সেই ক্ষেত্রে কী ধরে নিলাম, বি ধরে নিলাম। সর্বাধিক প্রসারণটা আমরা বি ধরে নিলাম, যেহেতু সর্বাধিক প্রসারণটা এই 25 না। তো এই কথাটা বলে দিছে এই 25টা হচ্ছে গিয়ে সর্বাধিক প্রসারণের 5/7 অংশ। তাহলে আমরা বলতে পারি বি এর 5/7 হচ্ছে তোমার কি 25, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বি পাবো। সুতরাং বি পাবো হচ্ছে কি আমরা 25 × 7 ভাগ হচ্ছে তোমার 5। তার মানে সর্বাধিক প্রসারণ ক্ষমতা হচ্ছে তোমার 35 মিটার কিউব, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে এই বেলুনটা সর্বাধিক 35 মিটার কিউব পর্যন্ত প্রসারিত হতে পারে, এরপর সে ফাটবে, এর আগে সে ফাটবে না, ঠিক আছে। তাহলে বি সমান হচ্ছে গিয়ে 35 মিটার কিউব। তো আমাদের এই বি যেটা, এই বিটা হচ্ছে যখন এই 35 মিটার কিউব হবে তখনই কিন্তু ফেটে যাবে বেলুনটা। তো আমাদের দেখতে হবে যে সেই অবস্থায় মানে হচ্ছে যখন এই যে এই বেলুনের প্রসারণ 35 মিটার কিউব হবে তখন তার প্রেশারটা কত ক্রিয়েট হয়, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি যে তখন, ঠিক আছে, তখন প্রেশারটা কত। তাহলে P2 সমান আমরা পাবো, সুতরাং P2 সমান 1.75 ইন্টু 25 ভাগ হচ্ছে তোমার 35। তাহলে আমরা
1.25 ATM 1.25 ATM। তার মানে হচ্ছে গিয়ে যখন প্রেশারটা হ্রাস পেয়ে 1.25 ATM এ আসবে তখনই ব্যালনটা ফেটে যাবে। এখানে তো প্রেশার অবশ্যই হ্রাস পাবে, ঠিক আছে, কারণ উপরে তুমি যত যাবে প্রেশার হ্রাস পাবে, প্রেশার হ্রাস পাওয়ার ফলে হচ্ছে ভলিউমটা হচ্ছে গিয়ে কী পাবে, বৃদ্ধি পাবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে তোমাকে বলছে প্রতি 100 সেন্টিমিটার উচ্চতায় যে চাপ 0.5 সেন্টিমিটার হ্রাস পায়। তো 0.5 সেন্টিমিটার এই ইউনিটটা কিন্তু অবশ্যই কি পারদ চাপ। যখনই তোমাকে সেন্টিমিটার মিলিমিটার এগুলো দেওয়া থাকবে তখনই তুমি বুঝে নিবে এটা আসলে পারদ চাপ দেওয়া আছে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে প্রতি 100 সেন্টিমিটার উচ্চতায়, 100 সেন্টিমিটার মানে হচ্ছে গিয়ে কি 1 মিটার, তাই না? তাহলে 1 মিটার উচ্চতায় চাপ হচ্ছে 0.5 সেন্টিমিটার হ্রাস পায়। তো আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে চাপটা ছিল 1.75 ATM। শুরুতে যে নিচে যে হচ্ছে চাপটা ছিল এটা ছিল হচ্ছে 1.75 ATM। তো এটা কমতে 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 1.25 যদি আসে তাহলেই কেবল বেলনটা ফাটবে। তাহলে আমি যদি বলি, তাহলে চলো আমরা দেখি যে হচ্ছে কি চাপ কতটুকু হ্রাস পাওয়া লাগবে। তাহলে আমরা বলবো সুতরাং চাপ হ্রাস পাওয়া লাগবে, চাপ হ্রাস পাওয়া লাগবে 0.5 ATM। ঠিক আছে, চাপ কতটুকু হ্রাস পাওয়া লাগবে, 0.5 ATM হ্রাস পাওয়া লাগবে। 1.75 থেকে কমে 1 হচ্ছে গিয়ে 25 আসা লাগবে। তাহলে হ্রাস পাওয়া লাগবে, আমরা জাস্ট বিয়োগ করে দিলাম, আমরা হ্রাস পেতে হবে 0.5 ATM। তাহলে এই 0.5 ATM আবার কথাটা মানে কি, আমরা যদি সেন্টিমিটার এককে কাউন্ট করি আমরা জানি হচ্ছে গিয়ে 76 সেন্টিমিটার সমান হচ্ছে গিয়ে 1 ATM। তাহলে হচ্ছে 0.5 ATM মানে কত, 76 অর্ধেক মানে হচ্ছে গিয়ে 38 সেন্টিমিটার, তাই না? আমরা যদি পারদ চাপের, এটা তো এটিএম 0.5 ATM, তো এটা যদি আমরা পারদ চাপ এককে নিয়ে যাই তাহলে আমরা পাবো 38 সেন্টিমিটার মার্কারি চাপ, ঠিক আছে। আর আমরা এখানে দেখতেছি প্রতি 1 মিটার উচ্চতার জন্য, প্রতি 1 মিটার উচ্চতার জন্য তোমার চাপ হ্রাস পাওয়া হচ্ছে 0.5 সেন্টিমিটার। তাহলে আমাদের চাপ কতটুকু হ্রাস পাওয়া লাগবে, 38 সেন্টিমিটার হ্রাস পেতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা জাস্ট ওই টিকনিমে করে ফেলবো। যে চাপ 0.5 সেন্টিমিটার হ্রাস পায় সমান হচ্ছে 1 মিটার গভীরতার জন্য, উচ্চতার জন্য, 1 মিটার উচ্চতার জন্য। তাহলে সুতরাং আমার চাপ হ্রাস পেতে হবে 38 সেন্টিমিটার। তাহলে 38 সেন্টিমিটার হ্রাস পাবে তোমার হচ্ছে গিয়ে 1/0.5 ইন্টু হচ্ছে তোমার 38, তার মানে হচ্ছে তোমার 76 মিটার, 76 মিটার। তাহলে তোমার হচ্ছে যে 76 মিটার উচ্চতায় উঠে তোমার বেলনটা ফেটে যাবে। সুতরাং এইচ ইকুয়াল 76 মিটার, ঠিক আছে। তুমি যেভাবেই করো রেজাল্ট সেমই হবে। তো এটাকে তুমি হচ্ছে অন্য উপায়ও করতে পারতা। অন্য উপায় আসলে কি, যে হচ্ছে গিয়ে এটা বলতে পারতা যে 0.5 সেন্টিমিটারকে তুমি এটিএমে নিতে পারতা, যে 0.5 সেন্টিমিটার মানে কত এটিএম। তো তারপরে হচ্ছে কি, তো তুমি জানোই যে এটিএম হ্রাস পাওয়া লাগবে 0.5 ATM। তো মানে তুমি যেভাবেই করো এক অ্যান্সার হবে। তোমরা বাদ বাকি যেটা আমি বললাম যে অন্য একটা পদ্ধতি, যে তুমি হচ্ছে গিয়ে যে 0.5 সেন্টিমিটার যেটা এটাকে এটিএমে নিবা, তাহলে এত এটিএম চেঞ্জ হয় 1 মিটার উচ্চতার জন্য। তাহলে আমাদের চেঞ্জ দরকার ছিল 0.5 ATM। তাহলে 0.5 ATM এর জন্য কতটুকু উচ্চতা লাগবে ওইটা তোমরা, ওই পদ্ধতিটা তোমাদের বাসার কাজ। আমি তারপর একটু মুখে করে দিই। 0.5 সেন্টিমিটার মানে 0.5/76, তার মানে 0.5 মানে সেন্টিমিটার হ্রাস মানে 0.0065 ATM। তাহলে 0.0065 ATM চেঞ্জ হয় 1 মিটারের জন্য, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে গিয়ে চেঞ্জ কতটুকু হওয়া লাগতো, 0.5। তাহলে 0.5-এর জন্য আমরা চলো দেখি কত হয়। তাহলে 0.5 আনসার, তাহলে 76 মিটারই হচ্ছে। মানে যেভাবে করো তুমি রেজাল্ট সেমই হবে, ওই কিক্রিমে করো অথবা হচ্ছে এক লাইনে করে ফেলো। তো যাই হোক, এইটা ছিল হচ্ছে আমাদের বেলুন ফেটে যাওয়ার ম্যাথ। তো এরকম টাইপের আরেকটা ম্যাথ আছে, ওইখানে হচ্ছে গিয়ে তাপমাত্রা, এখানেও তাপমাত্রাটা মনে হয় স্থির কিনা আমরা একটু দেখি। যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে এটা তোমরা নিজেরাই করবা। এই অঙ্কটার জন্য কিন্তু শুরুতে যে ভলিউমটা সেটা কিন্তু হচ্ছে বেলুটা দেওয়া ছিল যে হচ্ছে 25। তো কখনো কখনো কিন্তু এই ভলিউমটা তোমাকে সরাসরি দেওয়া নাও থাকতে পারে, ভলিউমের সংখ্যা অত মানটা আর কি। তো আমরা হচ্ছে এখানে মান দেওয়া ছিল, এই জন্য আমরা শুরুর ভলিউম 25, ফাইনালি ভলিউম যে 35 হবে
তখন ফাটবে, এটা কিন্তু আমরা নির্ণয় করছি। তো যদি এটা দেওয়া না থাকতো তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুরু যে ভলিউম সেটা আমরা ধরতাম B1, আর হচ্ছে গিয়ে সর্বাধিক যে তার ভলিউম এটা হচ্ছে গিয়ে B1 এর এই যে এত পার্সেন্ট, ঠিক আছে? তো এরকম আর কি আমরা ধরে নিতাম। ওকে, যাই হোক, তোমরা এখন হচ্ছে কি বাদ বাকিটা করবা। তো এত চাপে একটি বেলুনে এত গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো, গ্যাসের আয়তন বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা এত ভাগ স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রা। তার মানে এখানে হচ্ছে তোমার কি বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ফিক্সড, তার মানে তাপমাত্রা চেঞ্জ হবে না। তো তাপমাত্রা যদি চেঞ্জ না হয় তাহলে তোমার টি আর কি করতে হবে না, সূত্র লিখতে হবে না। তার মানে মাত্র আমরা যে অঙ্কটা করলাম ঠিক এই অঙ্কটা, এটা তোমরা নিজেরা করবা। তাহলে হচ্ছে গিয়ে আজকের ক্লাসে হচ্ছে আমাদের এই পর্যন্তই ম্যাথ। তাহলে আমাদের পরবর্তী লেকচারে আবার হচ্ছে দেখা হবে। ততক্ষণ বন্ধু তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা। ধন্যবাদ সবাইকে।